শুরু করছো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক চলো করে أهلا وسهلا مرحبا بكم في الدرس الجديد في درسنا اليوم. وأشكركم في حضوركم الميمون وقدومكم المبارك في هذه الحفلة الفقه في هذه الحفلة لعلم الفقه. واجب عليكم أن تستمع جيدا من البداية إلى النهاية. فهمتم؟ إن شاء الله. اليوم نحن نقرأ ونبتدئ من الكتاب الطهارة. أرجو الله سبحانه وتعالى نحن نذهب إلى النهاية إن شاء الله تعالى. السعي منا والإتمام من الله. السعي منا والإتمام من الله إن شاء الله. তো আমরা বিগত দুটি ক্লাসের মধ্যে কিছু বিষয় আলোচনা করেছি। সেখানে ইলমে ফিকার ইতিহাসও জানার চেষ্টা করেছি এবং হানাফি ফিকের ইতিহাসও জানার চেষ্টা করেছি। সবাইকে বিষয়গুলো বোঝা গেছে? আচ্ছা, যেহেতু আমরা দীর্ঘ সময় এগুলোর উপর পড়াশোনা করব, সেহেতু আমাদের ইলমে ফিকার উপরে যে বিষয়গুলো জানা দরকার ছিল সেগুলো আলোচনা হয়ে গেছে। তো সেখানে হানাফি ফকিদের 7টা তবকা বলা হয়েছে। 7 তবকাগুলো জানা আছে? আচ্ছা, তারপরে হানাফি ফিকা যাদের মাধ্যমে এসেছে এরকম কয়জন ব্যক্তি? 7 জন। একবারে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ইব্রাহিম নখী, তারপর হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ইমাম আযম, তারপর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, তো এদের তার দিকটা মাথায় রাখার চেষ্টা করবে। এরপর আসতেছে বাকিদের কথা। আজকে শুরু হচ্ছে কিতাবুত তাহারাত থেকে। খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুত তাহারাত। কিতাব আলোচনা করবে, কিতাবের অধীনে বাব আসবে, ঠিক আছে? আর ভিন্ন ভিন্ন বাব দিয়ে আলোচনা যুক্ত হবে। তো তাহারাতি বলেছিলাম যে আলিফ লাম ইস্তিগরাকি, এখানে তাহারাতে যে বিষয়গুলো রয়েছে সেই সবগুলো বিষয় অন্তর্ভুক্ত হবে, সবগুলো বিষয় আলোচনা হবে তাহারাত সংক্রান্ত। তো মুখতাসারুল কুদুরের মধ্যে পবিত্র কোরআনের এই আয়াতটা ছাড়া বাকি আয়াত এবং হাদিস যুক্ত করা হয়নি। সো একটা আয়াত থেকে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বরকত হাসিল করার জন্য প্রথমে কোরআনের আয়াত এটা দিয়ে শুরু করবেন। গভীরভাবে একটাই যেহেতু আয়াত, সেটা আমাদেরকেও বরকত হাসিল করার জন্য এটাকে একটু ভালো করে বিশ্লেষণ করে পড়তে হবে। দেখো, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। পুরো আয়াতটা কি? ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন। আর লম্বা আয়াত। যাই হোক, আমাদের এতটুকু মহালেস্তের সাথে এতটুকু নয়। যারা গায়ের হাফেজ আছো পুরো আয়াতটা মুখস্থ করে ফেলবে, কেন হচ্ছে জুজ দিছে, মানে অজুর যে অংশটুকুন আছে সেই অংশটুকুনি এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? বাকি তোমরা পুরো আয়াতটা মুখস্থ করে ফেলবা। যারা মিশর আজহারা পড়তে যায় ওদেরকে কিন্তু কোরআন হাফেজ করতে হয়, সিলেবাস অন্তর্ভুক্ত। তোমরা গায়ের হাফেজ যারা আছো নিজেদের মানে সিলেবাস মনে করে কিছু কিছু মুখস্থ করে ফেলবা, যতগুলো মানে এখানে আয়াত করবা, ঠিক আছে? আলোচনা হবে, চেষ্টা করবো পড়ে ফেলার জন্য। আর 500 আয়াত তো পড়ে ফেলা লাজম মনে করি, ঠিক আছে? আয়াতুল আহকাম, বিধিবিধানের যে 500 আয়াত, এগুলো মুখস্থ করে ফেলা খুব প্রয়োজন। তার মধ্যে এটা একটা আয়াতুত তাহারাত, আয়াতুত পবিত্রতা সংক্রান্ত যে আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এগুলো স্বাভাবিক অর্থটা খেয়াল করো আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম, যখন তোমরা ইচ্ছা করো, যখন তোমরা কি করো? কুমতুম আই আরাদতুম, কুমতুম যখন তোমরা ইচ্ছা করো, ইলা সলাতি, নামাজের, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের
মুখমণ্ডল কী করো, ধৌত করো। ওয়াইদিয়াকুম, তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিক, কনুই পর্যন্ত। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসিহ করো। ওয়ারজুলাকুম, তোমাদের পা ধৌত করো, ইলাল কাবাইন, কতটুকু পর্যন্ত, টাকনু পর্যন্ত। আচ্ছা, ইলাল কাবাইন। এরপর আয়াতের এরপর কি, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদা, সে যেন পবিত্র মাটি দিয়ে ইচ্ছা করে। তায়াম্মুম মানে হচ্ছে ইচ্ছা করা, তো তায়াম্মুম মানে ওযুল খলিফা নায়েব, সে যেন কি করে, তায়াম্মুম করে, স্বাভাবিক অর্থটা বুঝো, সে যেন কী করে, পবিত্র মাটি দিয়ে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে, অপবিত্র মাটি না, পবিত্র মাটি দিয়ে সে যেন কী করে, তায়াম্মুম করে নেয়, মানে না পাইলে তখন। আচ্ছা, আবার হাফেজ দিচ্ছে, গায়ের হাফেজের মধ্যে হরফ বেশি, তো কাসরাতুল হরফ তাদুল্লু আলা কাসরাতিল মাবানি। আচ্ছা, দেখো এই আয়াতের মধ্যে পুরো আয়াত দেয় নাই, আগে যতটুকু দিচ্ছে ততটুকু আমরা একটু বোঝার চেষ্টা করি। স্বাভাবিক অর্থ তো বোঝা গেছে না? ইদা কুমতুম, যখন তোমরা কি করো, ইচ্ছা করো। তো কুমতুম অর্থ কি, আমরা স্বাভাবিক অর্থ কি, শাব্দিক অর্থ কি, কমায়া কমু, দাঁড়ানো না, দাঁড়ানো। তো আমরা যদি বাহ্যিক অর্থ করি তখন অর্থ হবে ইদা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা ওযু করো। যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, তো বিষয়টা এরকম যে আমি যখন নামাজের জন্য দাঁড়াবো তখন আমাকে কি করতে হবে, ওযু করতে হবে। কিন্তু আমরা এই অর্থ গ্রহণ করি না, আমরা অর্থ গ্রহণ করি যখন তুমি নামাজের ইচ্ছা করবে তখন তুমি কি করবে। তবে এখানে আরেকটা শব্দ মাহজুব আছে, সেটা হচ্ছে ওয়ান্তুম মুহদিসুন, তাহলে তোমরা লিখে রাখতে পারো ইলাস সালাতির পরে, ইলাস সালাতির পরে একটা শব্দ মাহজুব মানতে হবে যে সঠিক অর্থের জন্য, সেটা কি, ওয়ান্তুম মুহদিসুন। মুহদিসুন, হাদস মানে হচ্ছে অপবিত্র, অপবিত্র থাকা, হাদস, হা দাল সা, মুহদিসুন। বুঝে গেছে? লিখছো এটা, ইলা সলাতির পরে কি, ওয়ান্তুম মুহদিসুন, যখন, তাহলে এখন অর্থ আমরা শুদ্ধ অর্থ কী করব, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে এবং এমত অবস্থায় যদি তোমরা অপবিত্র থাকো তখন ফাকসিলু উজুহাকুম, তখন তোমরা কি করো, তোমরা অজু করো, তখনই তোমরা কি করো। তার মানে নামাজের ইচ্ছা করলেই কি করতে হবে না, তুমি পবিত্র আছো, তোমার নামাজ পড়ার প্রয়োজন হচ্ছে, তুমি নামাজের ইচ্ছা পোষণ করেছো, তুমি পবিত্র, তাহলে তোমার কি অজু করার দরকার আছে, অজু করার দরকার নেই। তো অজু কখন করতে হবে, যে ওয়ান্তুম মুহদিসুন, যখন তুমি অপবিত্র থাকবে, অপবিত্র অবস্থায়, এদিকে চলে আসো, যখন অপবিত্র অবস্থায় তোমাকে কী করতে হবে, অজু করো। এটা যদি আমরা না মানি তাহলে অর্থ কী হবে না, শুদ্ধ হবে না। আচ্ছা, এখন দেখো কুমতুম আমরা বাহ্যিক অর্থ নিতে পারি না, মানে যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা অজু করো, আমরা বাহ্যিক অর্থ নিতে পারি না। তো বাহ্যিক অর্থ নেই যে এরকম একটা দল আছে, এদের দলের প্রধান হচ্ছে আবু দাউদ জাহেরি। তোমরা কখনো ফিকহি গাইডের মধ্যেও কিন্তু এদের রেফারেন্স থাকে, ফিকহি প্রশ্ন লেখার ক্ষেত্রে এদের নাম পাইছে কিনা জানি না, আবু দাউদ জাহের। ওনাদের অনুসারীদেরকে বলা হয় আসহাবু জাওয়াহের, মানে উনি জাহিরি অর্থ গ্রহণ করেন, মানে ওনারা কোনো মাহাজুব টাজুব মানতে রাজি না, আর কোনো মোরাদি অর্থ নেওয়ার ক্ষেত্রে ওনার পক্ষে না, যা আছে বাইরে যা আছে তাই অর্থ, স্পষ্ট অর্থ। যখনই নামাজের জন্য দাঁড়াবো তখন কী করতে যাব, অজু করতে যাব। হাদুস আছে না কি নাই, পবিত্রগুলো মানি না, নামাজ পড়তে অবশ্যই কী করতে হবে, অজু করতে হবে। মাহাজুবও মানি না, মোরাদি অর্থও নিব না, বাইরে যা আছে তাই অর্থ গ্রহণ করবো। এদেরকে কী বলা হয়, জাহেরি, আসহাবু জাওয়াহির। আচ্ছা, ইদা কুমতুম ইলা সলাতি, তা কুমতুম দ্বারা আমরা কি মোরাদ নিলাম, আরতুম, আরদে ইউরিদু মানে কী করা, ইচ্ছা করা। আমরা যে আরতুম গ্রহণ করেছি, চাইলেই কি এরকম একটা শব্দের মোরাদ নেওয়া যায়? এরকম তো কোরআন অনেকগুলো শব্দ আছে, প্রত্যেক শব্দ থেকে আমি মোরাদ নিয়ে অন্যদিকে চলে যেতে পারবো? এখানে নিচ্ছি কোন যুক্তিতে? এখানে নেওয়ার যুক্তি হলো উসুল শাসির মধ্যে উসুলটা পড়েছি, সেটা হলো ইল্লত বলে হুকুম নেওয়া জায়েজ, হুকুম বলে ইল্লত নেওয়া জায়েজ। ইল্লত বলে উসুল শাসি পড়ার পরেও যদি কেউ যদি মানে এটা যদি জানা নাই এরকম মনে করো, তাহলে তুমি দরসে ছিলে না, ঠিক আছে? কারণ বাকিদের যদি মনে পড়ে তাহলে তোমার যদি মনে না পড়ে তার মানে তুমি দরসে ছিলে না, এরকম কিছু হতে পারে। তো এটা কি বললাম, ইল্লত বলে হুকুম, হুকুম বলে দাঁড়ানোর জন্য
আগে ইচ্ছা পোষণ করতে হবে। আমরা বসে আছি তো, দাঁড়াই কখন, যে মনে করি যে আমার একটু দাঁড়াইতে হবে, ঠিক আছে, বা আমাদের দিকে যাইতে হবে। এটা যখন আমরা ইচ্ছা করি তখন কি দাঁড়াই। তো দাঁড়ানোটা হচ্ছে হুকুম। আগে তোমাকে কী করতে হবে? ইচ্ছা করতে হবে। ইচ্ছা করাটা হচ্ছে ইল্লত। তো এখানে হুকুম বলছে, হুকুম বলে আবার ইল্লত নেওয়া কি আছে? জায়েজ। ইল্লত বলে আবার হুকুম বলে নেওয়া জায়েজ আছে। সুতরাং কুমতুম বলে আরতুম মোরাদ নেওয়াটা কি জায়েজ। কুমতুম বলে আরতুম মোরাদ নেওয়াটা। সুতরাং আমরা অর্থ নিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আরাদতুম ইলা সলাতি ওয়া আনতুম মুহদিসুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আরাদতুম ইলা সলাতি ওয়া আনতুম মুহদিসুন। হে ইমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করো এবং এমত অবস্থায় তোমরা কি অপবিত্র, তখন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, এই হুকুমটা দেওয়া হচ্ছে। তখন তোমরা কি করো? ওযু করো। বুঝা গেছে? আচ্ছা, এরপর কি বলতেছি দেখো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। গোসল, এই শব্দটা বারবার আসবে, ঠিক আছে? গোসল এবং গোসল, গোসল এবং গোসল। মাল ফারকু বাইনাল গুসলি ওয়াল গসলি বিফাতহিল গাইন ওয়া বিজাম্মিল গাইন। মা মানা গোসল ওয়াল গসল? যখন অঙ্গ ধৌত করা হবে, অঙ্গ বুঝাবে, তখন হচ্ছে বিফাতহিল গাইন, ঠিক আছে? পানি প্রবাহিত করা অর্থ কি? পানি প্রবাহিত করা গোসল। তো গোসল কখন বলবে? গোসল যখন অঙ্গ ধুত করবে, এটা এক অঙ্গ হোক, 3-4 অঙ্গ হোক। তো ওযুর মধ্যে কি পুরো শরীর ধুত করা হয়? কয় অঙ্গ নির্দিষ্ট করে এদের মধ্যে কয় অঙ্গের কথা বলা হবে? মানে ওযুর ফরজ কয়টা? 4টা। তো যেহেতু 4টা অঙ্গের কথা বলা হবে, চেহারা, হাত, পা এবং মাথা মাঝে 4 অঙ্গ, সেজন্য এখানে কী ব্যবহার করবে? গোসল নাকি গোসল? গোসল। যখন শরীয়ী গোসলের পুরা বদন ধোয়ার কথা আসবে, তখন হচ্ছে কি গোসলের কথা আসবে। দেখো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, এবং ওয়াইদিয়াকুম, এবং তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিকি, কতটুকু পর্যন্ত? কোনই পর্যন্ত। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা কি পর্যন্ত? 2 টাকনু পর্যন্ত। এখানে প্রথম ফরজ কি? ওযুর সিরিয়াল কি এখানে? মুখমণ্ডল। দেখো, এরপর কি? ওয়াইদিয়াকুম, এরপর কি? হাত। হাতের মধ্যে দেখো হাত কয়টা? হাত 2টা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আইদিয়াকুম, জমা ব্যবহার করেছেন, ঠিক আছে? আবার দেখো ইলাল মারাফিক, মিরফাকুন, তার জমা হচ্ছে কি? মারাফিক। এখানে আইদিয়াকুমও জমা ব্যবহার করেছেন, মারাফিকও জমার সাথে তাল্লুক রেখে মারাফিকও, এদিকে যেহেতু আইদিয়াকুম জমা ব্যবহার করছে, এটার সাথে তাল্লুক রেখে মারাফিকও কি বলেছেন? জমা ব্যবহার করছে। আবার দেখো ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের তোমার মাথা মাসে করে এটা রাখো। এখন আগে হাত পাটা বুঝো। ওয়ারজুলাকুম, রিজুলুন পা, তার জমা কি? তার তাসনিয়া হবে কি? রিজলান। জমা হবে কি? আরজুল। তো 2 পাকে আল্লাহ তাআলা রিজলান না বলে কি বলছে? আরজুলাকুম। তো এটার সাথে তদবিক রেখে কিন্তু ইলাল কাবাইন বলেন, মানে কাবাতুন, এরকম জমা ব্যবহার করে না। কী ব্যবহার করছে? কাবাইন, তসনিয়া ব্যবহার করছে। আগের আইদিয়াকুমের সাথে তদবিক রেখে জমার সাথে মারাফিক বলছে, কিন্তু এখানে আরজুলাকুমের সাথে তদবিক রেখে কাবাইন, এখানে জমা ব্যবহার করে না, এখানে কিন্তু তসনিয়া কী করেছেন? ব্যবহার করেছেন। তো এখানে আমাদেরকে মোট এই জিনিসটা বোঝার জন্য 2টা কায়দা মাথায় রাখতে হবে। কায়দা বলতে এগুলো হলো এরকম, মানে আরবদের মধ্যে ইস্তেমাল বেশি, মানে এগুলো যে একেবারে নাহবি বিশেষ বিশেষ কায়দা করে পড়ানো হয়েছে, বিষয়টা এরকম না। অনেকগুলা বিষয় তোমরা পাবা যেগুলো সাহিত্যের মধ্যে, আরবি সাহিত্যের মধ্যে আরবরা যেগুলো ইস্তেমাল করছে সেগুলোই কায়দা। মানে কায়দাটা হওয়ার কথা এরকম, আরবরা কিন্তু এরকম ব্যবহার না করে ব্যবহার করছে অন্যরকম, এদের মতো করে, ঠিক আছে? এগুলো হচ্ছে কাসরাতুল ইস্তেমাল এদের ভিতর। আর কোরআন নাজিল হয়েছে আরবিদের ভাষায়। কোরআন নাজিল হয়েছে 7 কেরাতের উপর, ঠিক আছে? আলা সাবাতি কিরাতিন, 7 কেরাতের উপর কোরআন নাজিল হয়েছে। তো এই জন্য কোরআনটা যারা কারি, দেখবা যে একজন কারিরা তেলাওয়াত করার সময় একই আয়াতটাকে 2-3টা সে পড়তেছে। তার মানে এই কেরাতটা 2-3 সূরাতের মধ্যে পড়া কি আছে? জায়েজ আছে। তবে 2-3 সূরাতে পড়লে অর্থের মধ্যেও কিন্তু কি আসবে? ভিন্নতা আসবে। এটা মাথায় রাখতে হবে, তখন তাদবিক দিতে হবে অর্থের মধ্যে। 7 কেরাতের উপরে
হ্যাঁ হ্যাঁ, 7 কেরাতের উপরেই মূলত কী হয়েছে। যেমন ওই যে মাসহাফে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে মাসহাবটা করছে, উনি এই মাসহাবটাকে যখন ভিন্ন ভিন্নভাবে পড়া হচ্ছে তখন উনি এটার 7 পাণ্ডুলিপি করছে এটাকে। তখন 7টা করে বিভিন্ন যেখানে যেখানে ইসলাম বিজয় হয়েছে এরকম 7 জায়গায় এটা প্রেরণ করেছেন। তো এটা মূলত আরবদের মধ্যে ওই বনি তয়, তারপর হচ্ছে কোরাইশ, এরকম ভিন্ন ভিন্ন কী ছিল, গোত্র ছিল। এবং এদের যেমন এরকম আর কি, ধরো মনে করো বাংলাদেশের উপর যদি তুমি যদি চট্টগ্রামের ভাষায় পড়ো, মানে বোঝার জন্য বলতেছে কি, বনি তয় হিসেবে যদি পড়ো শুদ্ধ। আবার যদি কোরাইশ এদিকে এই চিন্তা করে করো তাহলে কি শুদ্ধ, যেই সিস্টেমকে ফলো করে সেটা শুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। আচ্ছা, এই জন্য দেখবা কারিরা যখন 3-4 দেশে পড়তেছে, কেউ কি বলতেছে আপনি ভুল পড়তেছেন, আপনি এটাকে দিয়ে কেন পড়তেছেন, এরকম কেউ বলছে? বলো নাই, শুদ্ধ, এগুলো জায়েজ। আচ্ছা দেখো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। এখানে প্রথম যে বিষয় সেটা হলো তাসনিয়াকে যদি আরবদের ব্যবহার, এটা তাসনিয়াকে যদি ওনারা জমার দিকে এসাফত করেন, তাসনিয়াকে যদি আর তাসনিয়াতু ইউদাফু ইলাল জমা, তাসনিয়াতু ইউদাফু ইলাল জমা, তাসনিয়া যদি জমার দিকে কী হয়, এজাফত হয়, এটা সেক্ষেত্রে ওনারা মুনাসিব মনে করেন। মুনাসিবুন আইয়া খুদ তাসনিয়া আল জমা, ওনারা ওই তসনিয়াকে জমা হিসেবে ব্যবহার করাটাকে মুনাসিব মনে করেন। একটা খেয়াল করো কথাটা, কোনো তসনিয়া শব্দকে যদি জমার দিকে কী করা হয়, এজাফত করা হয়, তখন আরবরা ওই তসনিয়ার শব্দকে জমাতে কনভার্ট করে জমা হিসেবে এই জমার দিকে এজাফত করাটাকে বেশি ব্যবহার করে থাকেন। এটাই ওনাদের ব্যবহার। তসনিয়া শব্দটাকে ওনারা কী করেন, জমাতে রূপান্তর করে জমার দিকে কী করেন, ব্যবহার করেন। অথচ শব্দটা হচ্ছে তসনিয়া, এজাফত মোজাফ হচ্ছে কি তসনিয়া, যেটা এজাফত হচ্ছে সেটা তসনিয়া। ওই তসনিয়াকে জমা হিসেবে ব্যবহার করার কাসরতটা আরবদের মধ্যে কাসরতটা ইস্তেমাল রয়েছে। এই জন্য এখানে আইডিয়াকুম যেটা ইয়াদানে হলেও ওনারা কী ব্যবহার করেছেন, আইডিয়াকুম ব্যবহার করেছেন। আর ওদিকে রিজেলান হলেও ওনারা কী ব্যবহার করেছেন, আরজুলাকুম ব্যবহার করেছেন। 2 পা 2 হাত, 2 পা 2 হাত। আইডিয়াকুম, কুমের দিকে এজাফত না, কুম তো জমা না, তাহলে কুমার দিকে ইয়াদা কুম হওয়ার দরকার ছিল, ওনারা ব্যবহার করছে আইডিয়া কুম। তারপরে রিজেলা কুম হওয়ার দরকার ছিল না, রিজুলুন তাসনিয়া রিজেলা কুম, তো হয়েছে কি আরজুলা কুম। তাহলে ওনারা তসনিয়া যদি জমার দিকে এজাম আছে সেক্ষেত্রে তসনিয়াকে কী করেন, জমাতে রূপান্তর করে জমা হিসেবে ব্যবহার করেন। এটা ওনাদের ব্যবহার ইস্তেমাল। বুঝা গেছে এটা? এবার আইডিয়া কুম তো বুঝা গেছে কায়দা অনুযায়ী। এবার আইডিয়া কুমের সাথে তাদবিক রেখে আইডিয়া কুম মিলাল মারফিক জমা ব্যবহার করছে, ঠিক আছে। আবার ওয়ারজুলাকুমের সাথে তাদবিক রেখে ইলাল কাবাইন, এখানে কিন্তু তাদবিক ঠিক রাখে নাই, এখানে কাবাইনকে তসনিয়া নিয়েছে। কাবাইনকে কি নিয়েছে, কাবুন তাকনু। কাবুন মানে কি, এখানে তোমাদেরকে আর একটা তাহকিকি কথা বলি। কাবুনের মাদ্দা কি, কাফ আইন বা। কাবা মানে হচ্ছে কোনো কিছু ভেসে ওঠা, কোনো কিছু কি ভেসে ওঠা, মানে নদীতে গেছো না, সাগরে গেছো না, পানি আছে চারিদিকে, দেখবে যে মাঝখান থেকে একটু বালি উপরে উঠে গেছে, পানির মাঝখান থেকে চারিদিকে কিন্তু কি আছে, পানি আছে। এই যে কোনো কিছু চর ভেসে ওঠা, জেগে ওঠা, এটাকে বলা হয় কাবা। তাহলে বোঝা গেছে? কাবা মানে মনে করি যে ওখানে হেরামে যেতে হবে, ওইটা হচ্ছে কাবা। তো ওটাকে কাবা বলা হয় এই জন্য, যেহেতু ওটা পানির উপর ছিল, পানি থেকে পানির ফেনা জমে ওখান থেকে কাবার সৃষ্টি, ওটা জমা হয়েছে। এটা কাবার ইতিহাস আছে, ইতিহাস পড়ে নিবা, তারিখুল কাবা। দেখবা যে ওখানে পানির ফেনা থেকে জমে কী সৃষ্টি হয়েছে, কাবা সৃষ্টি হয়েছে। কাবার পুনর্নির্মাণের ইতিহাস আছে না, একবারে প্রথমে তো কারা সৃষ্টি করছে, ফেরেশতারা নির্মাণ করছে, তারপর আদম আলাইহিস সালাম, এরকম একটা সিরিয়াল আছে। ওখানে একটা সিকোয়েন্স হচ্ছে কাবা ভেসে উঠছে। এই ভেসে ওঠাকে এই জন্য বলা, এটা জায়গাটাকে কী বলা হয়, কাবা বলা হয়। তাহলে কাবা মানে কি, ভেসে ওঠা। তো শরীরের যত জায়গার মধ্যে স্বাভাবিক স্তরের মধ্যে যদি কোনো কিছু জেগে উঠে, ভেসে উঠে, এটাকে আমরা কাবা বলা যাবে আরবিতে। তো শরীরের মধ্যে যে এই অঙ্গটা কিন্তু আমাদের এই পায়ের দেখতে, এটা হচ্ছে স্বাভাবিক একটা অঙ্গ। এখানে একটা হাড্ডি কিন্তু ভেসে উঠছে, স্বাভাবিক একটা স্তরের মধ্যে কি যেটা ভেসে উঠছে, এটাকে বলা হয় কাবুন। কি বলা হয়, কাবুন। বুঝে গেছে? তো এখন তো দোনো পাশে উঠছে না, নাকি তোমাদের থেকে এক পাশে, দোনো পাশে উঠছে, এই জন্য বলা হয় কাবাইন। কি বলা হয়, কাবাইন। তো দেখো এই জায়গাতেও একটা কায়দার মতো মনে রাখতে হবে, সেটা হলো যে কোনো বস্তুর জন্য যদি 2টা জুজ থাকে,
ইদা লিশাই জুজ আন, যদি কোনো বস্তুর জন্য কয়টা জুজ থাকে, একটা বস্তুর জুজ কয়টা, দুইটা, তখন তার জন্য তসনিয়া নেওয়াটাই হচ্ছে মুনাসিব। তার জন্য তসনিয়া ব্যবহার করাটাই হচ্ছে কি মুনাসিব। মনে করো এটা বুঝাতে চাচ্ছি যে আরজুলাকুমের সাথে তাদবিক রেখে কাবাইন এটাকেও কি করা যেত, জমা ব্যবহার করা যেত, কিন্তু এখন তসনিয়া ব্যবহার করছে কেন? কারণ আমাদের যে টাকনু, এটা এই বস্তুটার মধ্যে দুইটা জুস, মানে টাকনুর এই পাশেও টাকনু আছে, ওই পাশেও পায়ের দোনো পাশে আছে না হাড্ডিটা, এই বস্তুটার জুস কয়টা, এই জন্য এখানে তসনিয়া ব্যবহার করা হয়েছে। যদি কোনো বস্তুর মধ্যে জুস কয়টা থাকে, তখন এটার জন্য কি ব্যবহার করা হয়, তসনিয়া ব্যবহার করে আরবরা। আর কনুই যেটা, কনুর মধ্যে কিন্তু দোনো দিকে কনু নেই, এদিকে বেরিয়েছে কনু নাই, এই জন্য এখানে কিন্তু কি ব্যবহার করা হয় নাই, এই তসনিয়া ব্যবহার করা হয় নাই, বরং এখানে আগেরটার সাথে তদ্বিক রেখে জমায় ব্যবহার করা হয়েছে। বুঝে গেছে? ওই তদ্বিকটা এখানে ঠিক রাখে নেই, মানে ওইটাতে তদ্বিক ঠিক রাখছে, এখানে তদ্বিক কেন ঠিক রাখে না এটা বুঝে গেছে এখন? যেহেতু টাকনুতে দুনো পাশে আছে কিন্তু কনুতে দুনো পাশে নাই, কারণ আমাদের সূত্র ছিল কোনো বস্তুর মধ্যে যদি দুইটা জুস থাকে, তো কনুর মধ্যে তো দুই দিকে জুস নাই, একদিকে জুস আছে, এদিকে বাইরে এসেছে, এদিকে তো বাইরে হয়নি, সুতরাং এখানে এই তসনি কি হবে না, ইস্তেমাল হবে না। বুঝে গেছে কথা এতটুকু? আচ্ছা, এরপর দেখো তাহলে আইদিয়াকুম মিলাল মারাফিক বুঝে গেছে, ওয়ারজুলাকুম মিলাল কাবাইন বুঝে গেছে। এখন ফাগসিলু উজুহাকুম, ফাগসিলু উজুহাকুম, তো চেহারা কয়টা, একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছে কি উজুহুন, ওয়াজুহুনের জমা কি উজুহু ইয়াউমাইদিন, অনেকগুলো আছে না, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আছে, সেদিন কারো চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কেউ নিয়ামত প্রাপ্ত হবে, অনেকগুলো কথা আছে। উজুহু ইয়াউমাইদিন নাদির, কারো কারো চেহারা সবুজ হয়ে যাবে, মানে খুশিতে আত্মহারা হয়ে যাবে ওনারা। ইলা রব্বিহা নাজির, তাদের রবের দিকে তারা চেয়ে থাকবে, ঠিক আছে, রবকে তারা দেখতে পাবে, তো এটা হচ্ছে চেহারা সবুজায়ন হয়ে যাবে, আলোকিত হওয়া। আচ্ছা, তো এখানে উজুহুন ব্যবহার করছে, আবার উজুহুনের এজাফত হয়েছে কিসের দিকে, জমার দিকে। জমার এজাফত যদি জমার দিকে হয় সেক্ষেত্রে সেখান থেকে ইয়াজুজু আন ইয়াখুযাল ইনফিরাদ, সেখান থেকে মুফরদের অর্থ নেওয়া জায়েজ। এই জমা যদি জমার দিকে এজাফত হয়, জমা যদি জমার দিকে কি হয়, এজাফত হয়, সেক্ষেত্রে সেখান থেকে মুফরদের অর্থ গ্রহণ করা কি আছে, তার মানে চেহারা কয়টা, একটা গ্রহণ করা কি আছে, জায়েজ আছে। তো এই সূত্র যখন আমি উজুহুকুমের ক্ষেত্রে বলতেছি, তখন তোমাদের এই প্রশ্ন যদি এটা আসে যে আইদিয়াকুম মতো জমার দিকে এজাফত হয়েছে, এখানে আমি এক অর্থ নিতে পারবো কি না, তো পারবো, এটা কিন্তু কায়দা ঠিক আছে, কিন্তু পারলেও আইদিয়াকুমের ক্ষেত্রে পারা যাবে না। কেন পারা যাবে না? এটা হচ্ছে মুআযাবাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের মুআযাবাত আছে, যে বিষয়ে কায়দা আছে ঠিক, কায়দা থাকার পরেও যদি এটার বিপরীতে যদি নস থাকে, বিপরীতে কি আছে, কোরআন এবং সুন্নাহর যদি দলিল থাকে, সেক্ষেত্রে তোমার কায়দা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তখন তোমার ওই হাদিস অনুযায়ী কী করতে হবে, আমল করতে হবে। যেমন উজুহুকুম, এখানে এক চেহারা, এটা তো আমরা অর্থ নিতে পারতেছি, জমার দিকে এজাফত হয়েছে, আমরা এফরাদের অর্থ গ্রহণ করলাম এক চেহারা। আইদিয়াকুম, তুমি যদি এখানে ওইটার উপর ভিত্তি করে তুমি যদি বলো যে জমার দিকে এজাফত হয়েছে, আমি এক হাত যদি গ্রহণ করি, তো কোনো হাদিসের মধ্যে গিয়ে এটা প্রমাণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত দ্রুত করেছেন। তুমি কায়দা প্রয়োগ হলেও এটার বিপরীতে কি আছে, হাদিস আছে, নস আছে, নস মানে দলিল, তাহলে আমাকে দলিল হিসেবে ওইটাকে গ্রহণ করতে হবে। কথা বোঝা গেছে? এটা তাহলে আইদিয়াকুমের ক্ষেত্রে একই কথা, আরজুলাকুমের ক্ষেত্রেও একই কথা, কিন্তু যেখানে কায়দা নাই, যেখানে নস নাই কিন্তু কায়দা প্রয়োগ হচ্ছে, সেখানে জমার দিকে আতলাক হওয়ার ক্ষেত্রে আমরা মুফরদ অর্থ গ্রহণ করব। ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম মিনাল কাবাইন। ব্যাখ্যা এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এরপরে উজুহাকুমের ব্যাখ্যা গেল, ওয়াইদিয়াকুম মিনাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম। এখন এগুলা তো আমরা তাহকিকে আলোচনা করলাম, এখন আমাদের বিধানগুলো নিয়ে আলোচনা হবে। যেমন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, তোমরা তোমাদের চেহারাকে। এখন চেহারা বলতে আমরা কতটুকু বুঝি? ছোটো বাচ্চাদের, আপনাদের ছেলেদেরকে গেলে পানি মেরে চলে আসবে মুখের মধ্যে, কথা বুঝো নেই? এখন কতটুকু ধৌত করতে হবে? তো বলা হচ্ছে ওয়াজহুনের সংজ্ঞা হচ্ছে কারো দিকে ফিরলে যতটুকু পর্যন্ত অংশ ফিরে, এটা পুরোটা হচ্ছে ওয়াজহুন। তুমি যদি কারো দিকে তাকাও, কারো দিকে তাকাইতে গেলে কতটুকু অংশ ফিরে, আনাস একটু প্র্যাকটিস করছে, ঠিক আছে, প্র্যাকটিস করলে
এই তখন বুঝতে পারবা। কারোর দিকে ফিরলে কি শুধু এতটুকু ফিরলে হবে? কারোর দিকে নজর দেওয়ার সময় যতটুকু অংশ ফিরবে এটা পুরোটা হচ্ছে ওয়াজহুন। এই পুরো ওয়াজহুন দুধ করতে হবে। কথা বুঝতে পারছো? এখন ওয়াজহুনের ব্যাপারে চেহারা, এবার চেহারার অংশ কতটুকু হবে বলা হচ্ছে ইয়া থেকে, চুলের ইয়া থেকে, এই যেখান থেকে চুলের উঠে ওখান থেকে নিয়ে কি আসফাল পর্যন্ত, ততনি নিচ পর্যন্ত, ততনি পর্যন্ত ধৌত করতে হবে। এবং এদিকে 2 কানের লতি পর্যন্ত। কি পর্যন্ত? এটা হচ্ছে কি পুরোটা ওয়াজহুন। এই অংশ যদি কোনোটা অংশ যদি শুকনো দেখে যায় কি হবে না? ওযু হবে না। আচ্ছা, তো কানের অংশের আগে এখানে কি আছে? এগুলো কি জুলফি, এগুলো কি জুলফি। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এটার ব্যাখ্যা একটা এটা আছে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফি নিয়ে কসম করেছেন। হ্যাঁ, জুলফি কসম, এটা আলা হযরত নাতে শিয়ারের মধ্যে লিখেছে। তো এই অংশটুকুন কি আমি মাথার ভিতরে নিব? এইগুলো চুল না, এগুলো কিসে যাবে? এগুলো কি চেহারার ভিতর থাকবে, চেহারার অংশ হিসেবে বিবেচনা করা হবে, নাকি মাথা হিসেবে বিবেচনা করা হবে? যদি এগুলোকে আমরা মাথার ভিতর ঢুকি তাহলে মাথার বিধান হচ্ছে ওয়ামসাহু মাসে। যদি চেহারার ভিতর রাখি তাহলে এগুলো হচ্ছে ফাগসিলু ধৌত করা। এগুলো কিসে যাবে বলা হচ্ছে? এগুলো চেহারার অন্তর্ভুক্ত। কিসের? কারণ দুই কানের লতির মধ্যে এগুলো পড়তেছে, তো 2 কানের লতি ধরতে গেলে এই জুলফিটা পড়ে। সুতরাং এগুলো মাসে নয়, এগুলো কিসের হুকুমে? ধৌত করার হুকুমে। কিসের হুকুমে? ধৌত করার হুকুমে। সুতরাং এই 2 পাশের জুলফি এগুলো কী করতে হবে? ধৌত করতে হবে। এবং নিচের তুতনি পর্যন্ত, তো তুতনিতে যাদের দাড়ি আছে এদের দাড়ি সহ কী করতে হবে? ধৌত করতে হবে। অর্থাৎ যাদের হালকা দাড়ি এরা শুধু পানি উপরে পানি গোসল এমনি ধৌত করে দিলে হয়ে যাবে। কিন্তু যাদের ঘন দাড়ি এদের কী করতে হবে? খিলাল করতে হবে। কথা বোঝা গেছে? এদেরকে ভিতরে খিলাল করতে হবে, কারণ এগুলো সাইন্টিফিক ব্যাখ্যা আছে। মানুষের এগুলোর ভিতরে 2 ধরনের জার্মস যুক্ত হয়। একটা হচ্ছে কমন জার্মস, মানে সাধারণ যেগুলো জীবাণুগুলো যুক্ত হয়, এগুলো এমনি পানি দিলে চলে যায়। কিন্তু কিছু আছে ডিপ, এগুলো হচ্ছে যাদের দাড়ি ঘন এদের কিন্তু থাকে। এই জন্য নবীজি কী করতেন? কিসের কথা বলেছেন? খিলালের কথা বলেছেন। খিলাল করলে ভেতর থেকে চলে যায়। আর সুফিয়া কেরামগণ বলেছেন ভেতর থেকে যদি খিলাল করা হয় গোড়াগুলো নরম হয়ে যায় এবং একটা সজীবতা অনুভব হয়, নিজের মধ্যে খুলুসিয়ত চলে আসে ইবাদতের মধ্যে। আচ্ছা, তাহলে কোনটা বলেছিলাম? উজু হাকুমের কথা। এটা হচ্ছে উজু হাকুমের ব্যাখ্যা। এরপর হচ্ছে ওয়াইদিয়াকুম মিলাল মারাফিক, তোমরা তোমাদের হাত ধৌত করো কতটুকু পর্যন্ত? কোনই পর্যন্ত। আচ্ছা, হাতের শুরু হয় এখান থেকে, আঙ্গুল থেকে শুরু। আচ্ছা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু এতটুকু বলতেন ফাগসিলু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাত কী করো? ইলাল মারাফিক, ধরো বলে নাই, আয়াতের মধ্যে নাই, তখন কতটুকু ধৌত করতে হতো? এইটা এতটুকু পর্যন্ত ধৌত করতে হতো। কথা বুঝে গেছে? তো এখানে সে স্টপ করে দিয়েছে কি দিয়ে? ইলাল মারাফিক বলে, ইলাল মারাফিক বলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে হাত ধৌত করবো এতটুকু পর্যন্ত, মারাফিকটা দোয়ার মধ্যে প্রবেশ করবে কি না এটা নিয়ে। মারাফিক কোনইটা দোয়ার মধ্যে প্রবেশ করবে কি না, এক্ষেত্রে তোমরা প্রথমত যেটা ভালো করে আয়ত্তে রাখবে সেটা হচ্ছে ইলা। ইলা মা কবল মা বাদ যদি মিন জিনসিন ওয়াহিদিন, মিন জিনসিন একই জিন্স থেকে হয়, সেক্ষেত্রে ইলা বমানা মা, ইলা বমানা আইয়ু কিতাবিন শারহামিয়াত আমেল, শারহামিয়াত আমেলের মধ্যে রয়েছে। ঠিক আছে? ইলা বমানা মা হবে কখন? যদি ইলার মা কবল মা বাদ, ইলার আগের এবং পরের অংশ যদি কি হয়? একই জিন্স হয়, তখন ইলার অর্থ হবে কি? মা। তার মানে ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম মাল মারাফিক, মাল কনুই সহকারে তোমরা কী করো? হাত ধৌত করো। তাহলে আমাদের এখানে কনুই সহ কী করে ফেলবে? প্রবেশ করবে। কথা বুঝে গেছে? আচ্ছা, আর যদি একই জিন্সের না হয় তাহলে কি হবে না? ইলার মা বাদটা মা কবলের মধ্যে প্রবেশ করবে না। যেমন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো কতটুকু পর্যন্ত? রাত পর্যন্ত। কারণ রাত মানে রাত ঢুকবে না, রাতের আগ পর্যন্ত। কারণ সিয়ামের
টাইম কতটুকু আয়াতের মধ্যে কিন্তু আছে মিনাল খয়দিল আসওয়াদি কি কোত্থেকে শুরু হবে খয়দিল আসওয়াদি মিনাল ফাজর আর এক কথায় ফজর থেকে শুরু হবে রোজা শুরু হয় থেকে সকাল থেকে সুবহে সাদিক থেকে কতটুকু পর্যন্ত আতিম্মু সিয়ামা ইলাল লাইল আচ্ছা আয়াতটা পূর্ণ দেখে নিও তো এখানে দিন এবং রাত দুটো কিন্তু কি ভিন্ন জিনিস বলো না জিনিস কি জিনসিন ওয়াহিদিন আও জিনসিন মুখতালিফিন জিনসিন মুখতালিফ না দুইটা দ্বৈত একটা দিন একটা রাত আল্লাহ সুবহানাহু নিজে তো বলতেছেন আমি দিনকে বানাইছি এক কাজের জন্য রাতকে বানাইছি আর এক কাজের জন্য ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা দুইটার কাজ ভিন্ন তো জিন্স ভিন্ন সুতরাং পরের অংশটা ভিতরে কি করবে না যদি প্রবেশ করে তাহলে রাতসহ কি রাখতে হবে রাতসহ রোজা রাখতে হবে আচ্ছা তাহলে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক আচ্ছা এখানে উসুলের একটা ইয়ে আছে সেটা হচ্ছে গয়াত মোগায়াতের মধ্যে প্রবেশ করে না হদ মাহদুদের মধ্যে প্রবেশ করে আমরা বলেছি এখান থেকে ওই পিলার পর্যন্ত আমার জায়গা ঠিক আছে কিন্তু এই অংশের সীমানা বুঝাতে গিয়ে যে ফিলার পর্যন্ত বলেছি ফিলারটা কিন্তু জায়গার মধ্যে কী করবে না এটা উসুলের কায়দা এখান থেকে ওই পিলার পর্যন্ত এটা আমার কি জায়গা কিন্তু ফিলারটা আমার জায়গার মধ্যে কী করবে না প্রবেশ করবে না তো প্রবেশ করবে না মানে এখানে দেখো ফাগসিলু আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ তাআলা মারাফিক বলছে না মারাফিক বলে এটা কিন্তু পুরোটা হাত ছিল ফাগসিলু আইদিয়াকুমের ভিতর কিন্তু এটা পুরোটা ছিল এখান থেকে কিন্তু এসকা করে দিছে এই অংশটা কি করে দিছে সাকেত করে দিছে তার মানে সাকেতের মধ্যে মিরফাকটা প্রবেশ করবে না সাকেতের মধ্যে মিরফাকটা কি করবে না প্রবেশ তো মিরফাক যদি সাকেতের মধ্যে প্রবেশ না করে তো কোথায় থাকবে গোসলের হুকুমে থাকবে কিসের হুকুমে গোসলের হুকুমে কতটা বুঝতে পারছো আবার অনেক মাযহাবের মধ্যে কিন্তু মিরফাক দোয়ার পক্ষে নাই যেমন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কোনো নিচ পর্যন্ত কোনো সহ নাই তাহলে এই বিষয়টা ব্যাখ্যাটা বুঝতে হবে যে আমাদের মধ্যে কি মাল মারাফিক একই ব্যাখ্যা ওয়ারজুলাকুম মিনাল কাবাইন ক্ষেত্রেও ওয়ারজুলাকুম ইলাল কাবাইন মিন জিনসিন ওয়াহিদিন না কেন পার টাকনু কি পার অন্য জিন্সের না একই জিন্সের এই জন্য ওয়ারজুলাকুম ইলাল কাবাইন মাল কাবাইন এখানে টাকনু সহ কী করতে হবে দ্রুত করতে হবে যে হুকুমটা আইদিয়াকুম মিনাল মারাফিক এই একই হুকুমটা ওয়ারজুলাকুম ইলাল কাবাইন বুঝে গেছে কথা এরপরে আমাদের চেহারার বিষয় গেল আইদিয়াকুম ইলাল মারাফিক গেল ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন আরজুলাকুম ব্যাপার গেল আরেকটা বিধান আছে সেটা হচ্ছে ওয়ামসাহু কী করো এখানে দুইটা বিধান একটা হচ্ছে গোসল একটা হচ্ছে মাসে ওযুর ক্ষেত্রে একটা গোসল আর একটা কি মাসে আল্লাহ সুবহানাহু মাসে করতে বলেছেন বিরুসিকুম কি আমাদের হানাফিদের এবং শাফি রহমতুল্লাহি আলাইহির মতে বা বিরুসিকুম মাথার কিছু অংশ মাসে করো মাথার কিছু অংশ কি করো বা লিল বাস বার এক অর্থ কিসের জন্য আসে লিত্তাবাইস কিছু বোঝার জন্য শরমি আদমের মধ্যে আছে এটা বা কিসের জন্য আসে কিছু বোঝানোর জন্য তাহলে মাথার কিছু অংশ তোমরা কি করো মাসে করো কথাটা বোঝা গেছে কিন্তু ইমাম মালিকি মাযহাব এবং হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ওনারা বলেছেন বালি জিয়াদা কারণ আল্লাহ তাআলা রুসিকুম বলছে তো জামা ব্যবহার করছে তো এহতিয়াতান পুরো মাথা মাসে করে ফেলেন পুরো মাথাকে মাসে করে ওনারা কি বলেছেন ফরজ বলেছেন আমরা বলছি পুরো মাথা মাসে করা কি নয় কেন বালিল বাস তো বাস মানে কিছু মাথার কিছু অংশ কী করতে হবে যে মাসে করতে হবে তো কিছুর মধ্যে কি একটা দুইটা চুল হলে হবে একজন দুজনকে কি কিছু বলে কিছু হওয়ার জন্য তো মোটামুটি গুটি কয়েক মানুষ লাগবে ঠিক আছে তার মানে একটা দুইটা চুল মাসে করলে কি হবে না মাসে আদায় হবে না মাসে পূর্ণ হওয়ার জন্য ওই কিছুর উপর কিছুটা বোঝানোর জন্য কিছু অংশ অন্তত কী করতে হবে এখন কিছুটা কতটুকু কিছুর অংশটা কতটুকু হবে এই অংশটা হচ্ছে মুজমাল হয়ে গেছে কি কারণ কিছু অংশ বিরুসিকুম মাথার তো কিছু অংশ মাসে করা কতটুকু করব এটা কি হয়ে গেছে তা আমাদের উসুলের মধ্যে আমরা পড়েছি আয়াতে যদি মুজমাল হয় সেটার কি লাগে মুফাসসার আসবে মুজমালের বিপরীতে কি আছে মুফাসসার আছে
তো একটা সামনে হাদিস আসবে যেখানে যে হাদিসটা আমাদের মাথার কতটুকু মাসে করতে হবে সেটাকে কী করে দিয়েছে, তফসির করে দিয়েছেন। কী করে দিয়েছেন? তফসির করে দিয়েছেন। সেটা হচ্ছে নাসিয়া পরিমাণ। কী পরিমাণ? নাসিয়া পরিমাণ কী করতে হবে? মাসে করতে হবে। মাথায় মাসে করলেই সেটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এতটুকু কথা কি বোঝা গেছে? আমি প্রাইমারিভাবে আয়াতের ব্যাখ্যাটা বলতেছি, তারপর বাকি কথাগুলো সামনে বলবো। তাহলে আমরা এখন প্রাথমিকভাবে নাহবি বিষয়গুলো ব্যাখ্যা বুঝলাম। এরপরে আয়াতের যে বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো ফরজ করেছেন, ফরজের বিধানগুলো কতটুকু হবে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে নাহবি ব্যাখ্যাগুলো মাথায় রাখবা। তারপর দ্বিতীয়ত হচ্ছে এগুলোর বিধানগত যে কতটুকু, কোনটা কতটুকু পরিমাণ ধৌত করতে হবে, মাসে করতে হবে, সেই বিধানগুলো। এরপরে আরেকটা ব্যাখ্যা এখানে বুঝতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, দেখো বিরুউসিকুমের পরে খেয়াল করো, তোমরা তোমাদের মাথা কী করো? মাসে করো। ওয়ার জুলিকুম নাকি ওয়ার জুলাকুম হবে? ওয়ার জুলাকুম। তো এখানে কিন্তু ওয়াওটা আতফ, ওয়া আতেফা, ওয়াওয়ে হরফে আতফ। তো আর জুলাকুমের আতফটা কিসের উপর হবে এটা নিয়ে ইখতিলাফ। কথা বুঝে গেছে? কারণ সাধারণত পূর্বের শব্দের উপর কী হয়? আতফ হয়। এখন আমরা যদি রুসিকুমের উপর যদি আতফ করি তখন কি হবে? এটা ওয়ার হ্যাঁ, বিরুসিকুমের উপর যদি আতফ করি ওয়ার জুলিকুম হবে। আর ওয়ার জুলিকুম পড়লে অর্থ কী দাঁড়াবে? তো তোমরা তোমাদের পা কী করো? মাসে করো। এই জন্য আমাদের হানাফিদের এখানে আতফ হবে, আর জুলিকুমের আতফ হবে ওই আইদিয়াকুমের উপরে। কিসের উপরে? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুমের উপরে। কথা বুঝতে পারছো? আইদিয়াকুমের উপর আতফ হলে এটার অর্থ কি? এটার ইয়াটাও হবে আর জুলাকুম, অর্থটাও হবে কি করো? পা দোদো করো। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন মোতাওয়াতির কিরাতের বা 7 কিরাতের কথা বলছি না তোমাদেরকে? 7 কিরাতের মধ্যে একটা কিরাত কিন্তু ওয়ার জুলিকুমও আছে। বিশুদ্ধ কেরাতে ওয়ার জুলিকুম, কেউ কোনো কারি যদি ওয়ার জুলিকুম পড়ে, ভুল বলা যাবে না। ওয়ার জুলিকুম যদি পড়ে তখন ওয়ার জুলিকুম বিশুদ্ধ কেরাত। এখন এটার ব্যাখ্যা তুমি কি দিবা? তখন এটার ব্যাখ্যা বলতে হবে এরাবে মুজাওয়ারি। এরাবে মুজাওয়ারি মানে কি? পাশের শব্দের হরকত দেওয়া। আতফ ঠিক আছে আপন জায়গায়, এটার সম্পর্ক হচ্ছে আরজুলিকুমের সম্পর্ক হচ্ছে আইদিয়াকুমের সাথে, গোসলের সাথে সম্পর্ক। কিন্তু আরজুলিকুম শব্দটা আসছে রুসিকুমের পরে। কত নিকটবর্তী হরকত দিলে, আগের শব্দের হরকত প্রদান করলে। জারণ মানে কি? প্রতিবেশীর হরকত যদি তুমি দাও, জারণ থেকে মুজাওয়ারি। এরাবে মুজাওয়ারি বলা হয় নিকটবর্তী শব্দের কি দেওয়া? হরকত দেওয়া। নিকটবর্তী শব্দের যদি হরকত প্রদান করা হয় এটাকে বলা হয় কি? এরাবে মুজাওয়ারি। সো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিরুসিকুম ওয়ার জুলিকুম পড়তে পারি। তখন কিন্তু এটাকে কি বলা যাবে না, ভুল বলা যাবে না। তবে আতফটার মূল ঠিক রাখতে হবে। তখন বলতে হবে আতফ কিন্তু আপন জায়গায়, ঠিক আছে? হরকতটা দেওয়া যাবে, যে মানে হরকত দেওয়া যাবে বলতে তুমি দুটোটা পড়তে পারবা, দুটোটা পড়া শুদ্ধ। আমরা এটা বলতেছি না যে আর জুলিকুমের উপরেই, এরাবে মুজাওয়ারির উপরেই ঠিক থাকতে হবে। আর এরাবে মুজাওয়ারি মানে তুমি এরাবে মুজাওয়ারি মানে নিকটবর্তী শব্দের হরকত দেওয়া। এটা এমন নয় যে নিকটবর্তী শব্দের অর্থ গ্রহণ করা, এরকম নয়। যদি দুটোটাকে যদি ধারণ করতে হয় আমার আর এরাবে মুজাওয়ারি বলার দরকার ছিল না। কথা বুঝো নাই? যদি আগের শব্দের দুইটাকেই যদি গ্রহণ করে, আতফ এবং আতফ সব কিছু যদি গ্রহণ করে, আর মোজাওয়ারি বলার দরকার? মোজাওয়ারি বলবো কখন? এটার সম্পর্ক শুধু হরকতের দিক দিয়ে, আর কোনো সম্পর্ক নাই। এরাবে মোজাওয়ারি এর সম্পর্ক আগের শব্দের সাথে কী সম্পর্ক? শুধু এরাবের দিক দিয়ে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বিরুসিকুম ওয়ার জুলিকুম পর্ব যে এরাবে মোজাওয়ারি হিসেবে, তবে বিশুদ্ধ হচ্ছে কি? ওয়ার জুলাকুম। এটা যদি কেউ পড়ে তখন সেটা তাদবিক। এখন এইটা এক দলে কিন্তু এটা খুব মহব্বত নিয়েই পড়ে, সেটা হচ্ছে শিয়ারা। মানে শিয়ারা এই আয়াতের মানে কোরআনের অনেক জায়গায় ওরা বিকৃত করছে। তার মধ্যে বিকৃত বলতে মানে ওনারা ওনাদের মতো করে ব্যাখ্যা করছে। তার মধ্যে একটা হচ্ছে এটা বিরুসিকুম ওয়ার, ওদের মতো হচ্ছে পা কী করবে? যে পা মাসে। শিয়াদের মতে কি? পা মাসে করা। তো ওরা দোতে করার পক্ষে না। ওরা বলছে এখানে রুসিকুমের উপর আতফ হবে, আর রুসিকুমের উপর আতফ হলে ওয়ার জুলিকুম, এটা পা কী করা হবে? যে মাসে করা হবে। এগুলো আমাদের একেবারে ইমাম আজমের যুগে
আহলে সুন্নাহ ওয়াল জামাতের কত যুগে যুগে কতগুলো শিয়ার ছিল, মানে চিহ্ন ছিল, তার মধ্যে ওই পা কি মাসে করা হবে নাকি ধুতো করা হবে এগুলো নিয়ে বড় করে একতলাফ হতো। প্রথম দিকের একতলাফ ছিল এগুলা, কথা বোঝা গেছে। শিয়াদের সাথে ওই শিয়ারা যেমন কোরআনের অনেকগুলো আয়াত আমরা যেটা বলি যে মাসনা ওয়া সুলাসা ও রুবা, 2 2 3 3, ওরা আতফ করে করে সবগুলো অর্থ একসাথে নিয়ে ফেলছে। 2 3 4 কত হয়? যোগ করো না। 2 3 4 9। হ্যাঁ, ওরা বলছে 9টা পর্যন্ত বিয়ে করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে। কথা বোঝো নাই? আতফ করছে আর কি, সবগুলা নিয়ে ফেলছে অর্থ, একটাও বাদ দেয় নাই। আচ্ছা, এখন একানো সেম এরকম কোরআনের ওরা ওদের মতো করে অনেক জায়গায়। এই জন্য আমাদের এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে, শিয়ারা এই অর্থটা গ্রহণ করে। কিন্তু শিয়ারা ছাড়া যারা বিশুদ্ধ কেরাতে যদি কেউ আরজুলিকুম পড়ে, তখন আমরা ওই তাদবিকটা বলবো কোনটা, যে এটা শুদ্ধ হবে কখনো এরাবে মোজাওয়ালি হিসেবে, এরাবে। তো হাকিকি অর্থের সাথে কি এটার সাথে কোনো কি নাই, মাসিহার সাথে সম্পর্ক নাই। এতটুকু পর্যন্ত কথা বোঝা গেছে? আচ্ছা, তো যা কিছু আলোচনা করেছি এই আলোচনার মধ্যে এটা হচ্ছে পুরো আয়াতুত তহারত, আয়াতুত তহারাতের আয়াত। এই আয়াতের মধ্যে মোটামুটি তোমার 7টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কয়টা বিষয়? 7টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই 7টা বিষয় যদি কারো খাতা থাকে লিখবা প্রয়োজন মনে করলে, ঠিক আছে? তো সাবাআতু ফুসুলিন ফি হাদিহিল আয়াত, এই আয়াতের মধ্যে কয়টা বিষয় রয়েছে? 7টা বিষয় রয়েছে। সাবাআতু ফুসুলিন ফি হাদিহিল, সাবাআতু ফুসুলিন মওজুদুন ফি হাদিহিল আয়াত, এই আয়াতের মধ্যে 7টা বিষয় রয়েছে মোটামুটি, ঠিক আছে? যাদের নজরিয়াত আছে এরা দেখবা যে এই আয়াত থেকে আরও কিছু, মানে এগুলো তো আমরা বাহ্যিক অর্থ নাহবি এবং বিধানগত বিষয় বের করতেছি। আবার সুফিয়া কেরামগণ যদি দেখে, এখানে সুফিয়ানা অনেকগুলো বিষয় কী করা হবে বের করা। তোমাদের কখনো সুযোগ হলে তফসির নাইমি পড়বা। কোন তফসির? কে লিখছে? আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। মৌলিক কিতাব পাওয়া যায় কিনা জানি না, তবে পিডিএফ পাওয়া যায়, অ্যাভেলেবল। ওনার তফসিরের ধরন হচ্ছে ব্যাখ্যা লিখার পরে স্বাভাবিক অর্থ ব্যাখ্যা, তারপর হচ্ছে তফসিরে সুফিয়া, সুফি তফসির লেগে। এটা কিন্তু খুব আশ্চর্য লাগে আমার কাছে, ঠিক আছে? মানে এই আয়াত থেকে সুফিয়ানা আলোচনা কী আছে সবগুলো ব্যয় করে দিবে, এবং এই কথাগুলা বেশি মানুষকে মানে কলব পরিষ্কার করে, অ্যাট্রাকশন করবে বেশি এগুলা। হ্যাঁ, উর্দুতে আমি চেষ্টা করি যে ওই জুমার আলোচনাগুলো তফসির নামি থেকে দেখার জন্য, যেটা বুঝলাম আর কি। ওই সুফিয়ানা কথাগুলো বললে মানুষ মানে আগ্রহটা বেশি শোনার, এগুলো বেশি অ্যাট্রাকশন করে। আবার হুজুরে এই তফসিরটা লিখছে, মানে যেটা মোকাদ্দমা পরে বুঝলাম, হুজুরে মসজিদের মধ্যে প্রতিদিন ফজর নামাজের পরে দরজ দিতেন, সাধারণ মানুষকে কোরআন তফসির আলোচনা করতেন। ওই তফসির আলোচনাটা লিখে ফেলা হয়েছে, 17 পারার লিখে হুজুরেন দেখা করছে। তো মানে তোমার কাছে লোভ লাগবে যে বাকি 13 পারা আমি কেন পাচ্ছি না, এই ধারাটা। তবে হুজুরের ছেলে বাকি 13 পারা পূর্ণ করছে, কিন্তু বাবার ধাসে চেষ্টা করছে হওয়ার জন্য, কিন্তু হয়তো পরিপূর্ণতা আসে নাই আর কি। আচ্ছা, তো দেখো সাবাআতু ফুসুলিন মওজুদিন ফি হাদিহিল আয়াত, এই আয়াতের মধ্যে কয়টা বিষয় রয়েছে বললাম, যেগুলো আমরা পড়ছি তার সাবস্টেন্স হচ্ছে 7টা, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে তাহারাতান, এখানে 2টা তাহারাতের বিষয় আলোচনা হয়েছে। কয়টা বিষয়? মানে পুরো আয়াতের মধ্যে অজু এবং গোসল, অজু এবং গোসল, 2টা তাহারাতের কয়টা বিষয়? 2টা বিষয়, একটা অজু একটা গোসল। 1 নম্বর হচ্ছে তাহারাতান, 2 নম্বর হচ্ছে মুতাহহিরান। 2 নম্বর কি? পবিত্রকারী। 2টা বিষয় আলোচনা করা হয়েছে, যে 2টা বিষয় কী করে? অপবিত্রতাকে পবিত্র করে। একটা হলো পানি, আর একটা হলো সাঈদুন তাইয়্যিবা। পুরো আয়াত জুড়ে এখানে 7টা বিষয় আলোচনা করে পুরো আয়াত তাহারাতের মধ্যে, শুধু এই অংশের ভিতর না, পুরো আয়াত জুড়ে আর কি, ঠিক আছে? তো 1 নম্বর কি বলছিলাম? তাহারাতান, তাহারাতে 2টা বিষয়, অজু গোসল। 2 নম্বর মুতাহহিরান, 2টি পবিত্রকারী, আলমা as-সাঈদু তাইয়্যিব, পবিত্র মাটি। 3 নম্বর হচ্ছে হুকমান, 2টি হুকুম। আল্লাহ তাআলা এখানে 2টি হুকুম দিয়েছেন এর মধ্যে, একটা কি? ফাগসিলু আর একটা ওয়ামসাহু, একটা গোসল আর একটা মাসেহ, একটা গোসল একটা মাসেহ। তাহলে 3টা কি? তাহারাতান, মুতাহহিরান, হুকমান। তাহারাতান, মুতাহহিরান, হুকমান, 3টা বিষয়। এরপর দেখো, এরপর আসছে যে মুজিবান। কি মুজিবান? মানে ওয়াজিবকারী, পবিত্রতাকে ওয়াজিবকারী। ওয়াজিব করে কে? হাদুস এবং জানাবাত। হাদুস মানে হাদুস আসগর আর কি, আর জানাবাত মানে হাদুসে আকবর।
আচ্ছা, দুটি বিষয় আবশ্যককারী। 5 নাম্বার হলো মাবি হাতান, মাবি বৈধতা প্রদানকারী, মানে অজুর স্থানে তায়াম্মুমকে বৈধতা দেয়। মবি হাতান মানে মোবাহ, অজুর স্থানে তায়াম্মুমকে কী দেয়? কখন? যখন মারদ এবং সফরের মধ্যে থাকে, মানে তায়াম্মুমটা বৈধ কখন? যখন অসুস্থ এবং কি কোথায় থাকে? সফরের মধ্যে। 6 নাম্বার হলো ইতিয়ানুল গায়েত লামাস্তুমুন নিসা, ঠিক আছে, ইতিয়ানুল গায়েত লামাস্তুমুন নিসা। 7 নাম্বার হলো কারামাতান। 7 নাম্বার কি? কারামাতান। যারা লিখতেছো না, সেটা হচ্ছে আল ইলমু সয়দুন ওয়াল কিতাবাতু কয়দুন, ফাহিমতুম? 6 নাম্বার হলো ইতিয়ানুল গায়েত লামাস্তুমুন নিসা। হ্যাঁ, 7 নাম্বার হচ্ছে কারামাতান, মানে অজুর মধ্যে দুইটা কারামত, অনেকগুলো কারামত আছে, দুইটা কারামতের কথা বলতেছে আর কি। কারামত বললে তো শেষ হবে না। অজুর মানে অজুর মাধ্যমে তোমার কী সম্মান হাসিল হবে? এক নাম্বার হচ্ছে ইউজিলুল ওয়াদু আর জুনুবা, পাপ মুছে দেয়। ইমাম আজম দেখতেন যে কী পড়তেছে, অজুর পানির সাথে গুনাহ পড়তেছে, কোন কারণে কোন গুনার পানি পড়তেছে সেটাও দেখতে পেতেন। তো এটা উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমার কষ্টটা উঠায় নেন, আর আমি এটা দেখতে চাই না কারো পাপ। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার নিকটটা হাসিল করে ফেলে তখন ওনার কষ্ট খুলে যায়, চোখ খুলে যায়, অনেক কিছু দেখে যা অন্য মানুষে দেখে না। এরকম আর কি, ওই বান্দার চোখ, বান্দার হাত সবগুলো আল্লাহ তাআলা কুদরতি হয়ে যায় না, ওই রকম ওইটা নিছে। তো বান্দার চোখের, এই জন্য বলছে মনে রাখবা, গোসল মানে হচ্ছে পানি, এমনি একটু আমরা পানি কম থাকলে একটু মালিশ করে দিই, এটা কিন্তু আবার হবে না। মানে পানির ফোঁটা গড়ায় পড়তে হবে, এতটুকু কম পানি হলে হবে না যে পানিটা তোমার গড়ায় পড়তেছে না। বাসায় পানি শর্ট পড়ছে যে, তো এই পানিগুলো দিয়ে 13 জন উজু করছে, ঠিক আছে? মানে পানি হবে যে কখন? মানে তোমার 1 কতরা 2 কতরা হলেও পানি গড়ায় পড়তে হবে হাত দিয়ে। গোসল শব্দের অর্থ হলো পানি নাহানা, মানে পানি প্রবাহিত, গড়িয়ে পড়তে হবে পানি। 2-1 ফোঁটা হলেও কী করতে হবে? গড়িয়ে পড়তে হবে। আবার তুমি এমনি 1 ফোঁটা গড়ায় দিয়ে বাকিগুলো এমনি মাছে হয়ে যাবে, ঠিক আছে? মানে পানি মোটামুটি গড়িয়ে পড়ে এরকম এই পরিমাণ কী রাখতে হবে। এই জন্য বলছিলাম যে তায়াম্মুম অবস্থার মধ্যে পানি দেখলে কিন্তু কি চলে যাবে না। মানে কায়দা হচ্ছে তায়াম্মুম অবস্থার মধ্যে আসা পানি দেখলে কি ভেঙে যায়। তবে কতটুকু পানি, যে পরিমাণ পানি তুমি উজু করতে পারবে, মানে বাটি একটার মধ্যে এতটুকু পানি আছে, তোমার উজু ভেঙে যাবে, এটা দিয়ে তুমি তো পাও দিতে পারবে না, কথা বুঝো নেই? মানে তোমার দোতে করতে পারার মতো পানি রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, ইতিয়ানুল গায়তি লামাস্তুমুন নিসা, ওই দুটোটা আর কি, যে হ্যাঁ, ইতিয়ান মানে আসা, বাথরুম থেকে কেউ আসছে, হ্যাঁ। এখানে তাহলে এই আয়াতের মধ্যে মোট কয়টা বিষয় আলোচনা করা হয়েছে? 7টা বিষয়। 1 নম্বর কি বলছিলাম? তহারতা মুতাহিরন হুকমান, মুজিবান মাবিহাতান ইতিয়ান। হ্যাঁ, মানে পুরো আয়াতটাও যদি পুরো অংশটাও যদি 6 নম্বরে যদি না বলো, তাহলে ছন্দ মিলে রাখার জন্য মুজিবান মাবিহাতান ইতিয়ান, মুজিবান মাবিহাতান ইতিয়ান। 7 নম্বর আছে কারামাতান, ঠিক আছে? তাহলে পুরো আয়াতের মধ্যে 7টা বিষয় কি করা হয়েছে? কারামাতান একটা বলছি। আর একটা ধরো এই মানে এটা অজুতে অনেকগুলো ফজিলত আছে, হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি সবসময় অজু অবস্থায় থাকবে তার মৃত্যু শহীদের উপর হবে। সে শহীদ অবস্থায় ইন্তেকাল করবে। কি অবস্থায়? শহীদ অবস্থায়, মানে সবসময় অজু অবস্থায় থাকা। আর তালেব ইলমদের জন্য এটা তো ফরজ, সবসময় কী অবস্থায় থাকা? অজু অবস্থায় থাকা। হ্যাঁ, আমরা আবার উস্কুসাসের মধ্যে পড়েছি, আবার সামনেও পড়বো। যদি কারোর রোগ থাকে এটা ভিন্ন কথা, সে ওয়াক্তের শুরুতে একবার কী করবে? অজু করবে, বাকি সবগুলো করতে পারবে। কারো বায়ুর রোগ আছে, এটা ভিন্ন কথা। কিন্তু তালেব ইলমদের জন্য ফরজ বলতেছি এই জন্য, কেউ যদি হাকিকত এলমের নূর হাসিল করতে চায় তাকে সবসময় কী করতে হবে? পবিত্র অবস্থায় থাকতে হবে। এমনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন কি ছাড়া, পবিত্রতা ছাড়া কী করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। এটা কিন্তু পৃথিবীর অনেক লাইব্রেরি নাকি মেনটেন করে, আমি শুনছি আর কি, ঠিক আছে? মানে চীনে নাকি কোনো একটা, ওই সে যখন হোলি কোরআন সার্চ করছে তখন নাকি লেখা আসছে হ্যাভ ইউ রেভলিউশন, তোমার অজু আছে কি না। স্ক্রিনের মধ্যে ওখানে লেখা হয়, স্ক্রিনের মধ্যে শো করা আর কি কিতাব। তো অজু থাকলে তখন কোরআন শো করতেছে, সে যে বলে ইয়েস, তখন কিতাব কী করতেছে? শো করতেছে। তো আমি পিডিএফের মধ্যে কোরআন শরীফ পড়ি আর বাইরে পড়ি, আমার
কী রাখতে হবে, এটা হচ্ছে সর্বোচ্চ আদব। আর অন্যান্য কিতাবের জন্য অজুটা আবশ্যক নয়, কিন্তু তালেব আলমদের জন্য এলম হাসিল করার জন্য তার কী অবস্থা থাকতে হবে। যে কোনো কিতাবকে তুমি সম্মান করো, সেখান থেকে তুমি কিছু পাবা। ঠিক আছে, তুমি যদি সেটা যদি বলো আমার ইংরেজি পড়তেছি, আমার তো অজুর দরকার নেই, তোমার অজু দিয়ে তো দিনের কিছু খেদমত হবে নাকি হবে না? তুমি যদি মনে করো তোমার ইংরেজি দিয়ে দিনের কিছু খেদমত হবে, তাহলে এই ইংরেজিটাও তোমার ইবাদত। যদি তুমি যদি চিন্তা করো, তখন এটা কিন্তু তোমাকে ফায়দা দেবে ওই ক্ষেত্রে। তো এই জন্য ধরতে গেলে মোটামুটি যে হসুল এলম অর্জন করার জন্য সবসময় আমাদের অজু অবস্থা থাকতে হবে এটা। আর ঘুমানোর আগে, এটা তো আর লাজম, ঘুমানোর আগে অভ্যাস আছে মানে অজু করে ঘুমানো। এটা যদি অভ্যাস না থাকে, এটা অভ্যাস করবা। কারণ তালেব আলমদের এলহাম হয়, আসলাফরা খবের মধ্যে নবীজিকে দেখতেন, স্বপ্নের মধ্যে দেখতেন। তুমি এতগুলো কিতাব পড়তেছো, এলমে নূর হাসিল করতেছো, তোমাকে অনেক কিছু ফয়েজ দিবে, ফয়েজ আসবে। তো তুমি যদি রাত্রে ঘুমানোর সময় যদি কষ্ট করে, যদি কষ্ট না, এটা হচ্ছে হ্যাবিচুয়াল, মানে তুমি যদি হ্যাবিচুয়েট হয়ে যাও, অভ্যস্ত হয়ে যাও, তো তোমার অভ্যাস হয়ে যাবে। তুমি অজু না করে ঘুমাই, তোমার আরও খারাপ লাগবে। রাত্রে ঘুমানোর সময় ব্রাশ করে, মেসওয়াক করে, অজু করে যদি ঘুমাইতে পারো, তোমার যে কতগুলো ফায়দা হবে তুমি নিজেও অনুভব করবে না। তোমার অটোমেটিক তাহাজ্জুদের ওয়াক্তে তুমি থাম পেয়ে যাবা, তুমি জাগ্রত হয়ে যাবে। মানে তোমার ঘুমের চাপটা থাকবে না ওই সময়। অটোমেটিক দেখবে তুমি থাম পেয়ে যাচ্ছ, মনে হবে তোমার ঘুম ফুল কোর্স, ঘুম হয়ে গেছে, আর লাগবে না, ঘুম জাগাই দিবে। তো এগুলোর অনেকগুলো ফায়দা আছে, তুমি এগুলো প্র্যাকটিস করে দেখো, নিজে অনুভব করতে পারো। অন্তত তাহাজ্জুদ না হলে তো ফজর নামাজে টান পেয়ে যাবা। আর এটা ঘুম যতটুকু হবে, এটা সাউন্ড স্লিপ হবে, মানে একটা পরিপূর্ণ ঘুম তুমি পেয়ে যাবা যতটুকু অজু করে ঘুমাইলে। আর ঘুমের মধ্যে তো আন্নাউমু কাল মউত, ঘুম কিসের মতো, চলে গেলে তো একেবারে শহীদ হয়ে চলে যেতে পারবো। অজু অবস্থায় যদি ঘুমাও, ঠিক আছে, তখন কি অনেকগুলো ফায়দা না। এর মধ্যে যদি এন্তেকাল হয়ে যায়, তাহলে তো শহীদের মৃত্যু আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য সবসময় অজু অবস্থায় থাকতে হবে, বিশেষ করে একেবারে ঘুমানোর আগে একেবারে ফ্রেশ হয়ে অজু অবস্থায় ঘুমাইলে চেষ্টা করবা আমল করার জন্য। আর কি আমি তোমাদেরকে বলা মানে আমি নিজে আমল করার চেষ্টা করা। কারণ কাউকে বললে এটা তাসির হবে যখন নিজে আমল করে। অজু করে তুমি যদি সূরা মুলক পরে যদি ঘুমাও, সেক্ষেত্রে সূরা মুলক কিন্তু কবরে গিয়ে সুপারিশ করবে। ঠিক আছে, এটা তো এই জন্য এটার ফায়দা আছে অনেকগুলো। একটু কোরআন তেলাওয়াত করে ঘুমানো আর কি, একটু যদি কোরআন তেলাওয়াত করে ঘুমাও, তুমি আলাদা একটা মানে মজা অনুভব করতে পারবে, স্বাদ অনুভব করতে পারবে। কিন্তু সাধারণত কোরআন তেলাওয়াত করে ঘুমানো এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে আর কি। সূরা মুলক কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা, অন্তত 3 পৃষ্ঠা পরে যদি তুমি ঘুমাও 2.5 পৃষ্ঠা, তাহলে তোমার আলাদা একটা ফুইজত হাসিল হবে। মানে চোখের যে স্ক্রিনটা যেটা আমরা নষ্ট করে ফেলতেছি সামনে ঘুমানোর সময় মোবাইল ইউজ করার, ওইটা অন্তত ওইটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আচ্ছা, এরপর আসো, এ হচ্ছে আমাদের মোটামুটি অজুর আয়াত সংক্রান্ত আলোচনা। তো এটা মাত্র শুরু হচ্ছে, এটা সাইন্টিফিকই অনেকগুলো ব্যাখ্যা আছে অজুর। তো সবগুলা বলতে গেলে আসলে অনেক সময়ের দরকার হয়। যেমন তুমি যদি নাস্তিককে একটা প্রশ্ন করে, এটা আমার জুমাতে আমাকে একবার প্রশ্ন করছিল যে আমরা অজু করি, আমাদের অজু ভাঙে কোন দিক দিয়ে, কিভাবে? মানে এটা হচ্ছে খরুজুস সাবিলাইন। হ্যাঁ, মানে অজু নষ্ট হয় তো অন্যদিকে, তো যুক্তিতে বলে সেদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কিন্তু আমরা উজু করতেছি শরীরের অন্য অঙ্গগুলো যত করতেছি, এটার হাকিকত কী? মানে আমরা হাজত সারি একদিকে, কিন্তু উজু করতেছি এদিকে এসে হাত মুখ দিয়ে এটাকে পবিত্রতা বলতেছি, এটার সাথে ওইটার সম্পর্ক কী? হাত পা মুখের সাথে, এগুলো নাস্তিকরা প্রশ্ন করে। তো এইটার আসলে আমরা তো মিনুনা বিল গায়ব, মুমিনরা আল্লাহ তাআলা যা বলছে তার উপর কী আনবে? ঈমান আনবে। তবে সবগুলোর পেছনে কী আছে? হিকমত। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু কী করেন নাই, সৃষ্টি করেন। সব কিছুর পেছনে হিকমত আছে। তো এটার হিকমত অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হচ্ছে এটা, আমরা যা কিছু খাবার খাই, এই খাবারটা আনার জন্য আমরা কোথায় যাই? দোকানে যাই, বাজারে যাই। তো বাজারে যাওয়ার আগে সেগুলো কেনার জন্য আগে প্ল্যান করতে হয়, পরিকল্পনা করতে হয়। কোথায়? হাতে নাকি মাথায়? মাথায়। এগুলো কী আনবো, কী খাবো, সবগুলো মাথায় পরিকল্পনা করে ভদ্রহাট যাওয়ার আগে। ঠিক আছে,
মাথায় প্ল্যান করে গিয়ে এগুলা বহন করে কিসে হাতে, যাওয়া আসার মাধ্যম হচ্ছে পা, ঠিক আছে। তাহলে এখানে দেখো যদিও বা অজু ভাঙতেছে, কিন্তু এইটার পেটে খাবার যাওয়ার জন্য কি কি ব্যবহার হচ্ছে একটু খেয়াল করে দেখো তো। হাত, পা, মাথার ইস্তেমাল হচ্ছে। এরপরে খাওয়ার জন্য মুখ, মোটামুটি এগুলো সবগুলোর ইস্তেমাল আছে। সুতরাং এগুলো সবগুলো পরিচ্ছন্ন করতে হচ্ছে এই জন্য মাথার ব্যবহার, হাত বা সবগুলো এই জন্য পরিচ্ছন্নতার মাধ্যমেই মানুষের কী হয়, পরিপূর্ণ পবিত্র হয়ে যায়। আরেকটা ব্যাপার হলো সায়েন্টিফিক্যালি যেটা ব্যাখ্যা, সেটা হলো খাবারের কুলির বিধান আছে, কুলির বিধান। আর সবগুলো সামনে আসবে বলতেছে, মানে পুরো চেহারার মধ্যে মানুষের আমরা যারা ড্রেস পরিধান করি, আমরা তো পাঞ্জাবি পরিধান করি, জেনারেলরা অধিকাংশ হাফ শার্ট পরিধান করে। তো মানুষের সাধারণত কোন অঙ্গগুলো খোলা থাকে সবসময়? মুখ খোলা থাকে, মুখ, মাথা, তারপর হাত, পা, এগুলো খোলা থাকে। আর বাকি সবগুলো কি অফ, বা এগুলো সব সময় কিন্তু জার্মস বা সবসময় জীবাণু ধারণ করে এগুলা। এই জন্য মানে নবীজি যা বলেছেন এগুলো হচ্ছে ফরজ। যেই 4টা বিধান অঙ্গ খোলা থাকে এগুলো হচ্ছে দোয়া কি। কেউ যদি এগুলো নিয়মিত প্র্যাকটিস করে, তাহলে সে কী হবে না, অসুস্থ হবে না, সে সবসময় ফ্রেশ থাকবে। তো হাত ধুতো করলে এখানে আমাদের যেগুলো পালস আছে এবং হাই ব্লাড প্রেশার, ওগুলো সাইন্টিফিক্যালি ব্যাখ্যা। কারণ অধিকাংশ ইঞ্জেকশন দেওয়া হয় কোথায়? হাতে। এখান থেকে পালস খুঁজে বের করে, হ্যাঁ। তো এই জন্য এগুলা উচ্চ রক্তচাপ থেকে নিয়ন্ত্রণ থাকে কেউ যদি নিয়মিত কী করে, অজু করে। এখানে একই ব্যাপারটা মুখের মধ্যে, মুখের ব্রণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের এগুলো থেকে মুক্ত থাকে নিয়মিত অজু করলে। আল্লাহ তাআলা উজ্জ্বলতা দান করেন এটার মাধ্যমে। কারণ নবীজি বলেছেন, আমি কিয়ামতের দিন তো 80 কাতার তো কী হবে, উম্মতের সবচেয়ে বেশি 100 কাতার হবে উম্মত, তার মধ্যে 80 কাতার হবে আমার উম্মত। আর আমি বেশি আমার উম্মতকে চিনতে পারবো, তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে অজুর মাধ্যমে। সুতরাং তোমরা বেশি তোমরা কী করো, অজু করো, অজুর মাধ্যমে চেহারাগুলো উজ্জ্বল হয়। তো মাথা সবসময় যারা চাকরি করে, বিভিন্ন কাজ করে, বিভিন্ন কিছু চিন্তা করতে করতে মাথার উপর একটা প্রেশার যায়। সে যখন বিভিন্ন স্টেপের মধ্যে জোহর, আসর, এগুলো যখন মাথার উপর যদি মাসে করবে, তার চাপটা একটু কি কমে যায়। সবগুলোর অনেকগুলো বিধান আছে। আর সাধারণত মানুষ শু পরিধান করে। তো ওনারা বলছেন যে পায়ের মধ্যে পাঙ্কাস নামক এক ধরনের রোগ হয়। নোকের মধ্যে কি হয়, পাঙ্কাস, মানে নোক নষ্ট হয়ে যায় আর কি। তো কেউ যদি এটা হচ্ছে দীর্ঘদিন মানে দীর্ঘক্ষণ জুতার ভিতরে চেপে থাকলে এই কাজটা হয়। কেউ যদি সবসময় পাটা বের করে এরকম ধুতো করে ফ্রেশ রাখে, তার ওই রোগটাও হবে না। এভাবে ডেন্টিস্টরা বলেছেন মুখ ফ্রেশ রাখা, মানে দিন শেষে ওনারা যা বলেছেন সবগুলো ওজুর মধ্যে চলে আসে। এইরকম হচ্ছে, এই হলো ব্যাখ্যা, এগুলো মাথায় রাখবা। এখন আসো আমরা সামনের দিকে একটু পড়ি। ওজুর আয়াতের আলোচনা শুরু হচ্ছে। ফাফরদুত তাহারাতি গসলুল আ'দাই সালাসাতি ওয়া মাসহুর রাসি ওয়াল মিরফাকানি ওয়াল কা'বান তাদখুলানি ফিল ফরদিল গসল ইনদা উলামাইনা সালাসা খিলাফান লিযুফর রাহিমাহুল্লাহু তাআলা। আচ্ছা, খেয়াল করো। ফাফরদুত তাহারাতি, তাহারাতের ফরজ। আমরা কিসের ফরজ করতেছি? তো এখানে ফরদুল ওযুই বলার দরকার ছিল না, নাকি না? ফরদুল ওযুই বলার দরকার ছিল কি না? ওযুর আলোচনা হচ্ছে না, তো ফরদুত তাহারাতি বলছে। মনে রাখবা একটা কথা, আমার মিস্টেক হয়েছে, একেবারে শুরু থেকে বলার দরকার ছিল। সেটা হলো মানুষের দৈনন্দিন জীবনে অনেক যে বিধানগুলো আছে সেগুলো হচ্ছে ইবাদাত, মুআমালাত, মানুষ ইবাদত করে, লেনদেন করে, আরও অনেকগুলো বিধিবিধান আছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিধান হলো ইবাদাত। কারণ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? খলাকতুল জিন্না, তার মানে সর্বাগ্রে প্রাধান্য পাবে কোনটা? ইবাদত। ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আর অনেক কিছু আছে। তার মধ্যে প্রধান কোনটা? ঈমান আনার পরে প্রথমে কি বলে? নামাজের কথা। তার মানে শুরুতে এখানে কিসের আলোচনা হওয়া দরকার? নামাজের আলোচনা হওয়ার দরকার। কিন্তু নামাজের আলোচনা করার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি? তাহারত। শুরুতুস সালাতি আর তাহারত।
নবীজির এই তোমাদের কিতাব তাহাদের পেজের একেবারে লাস্ট লাইন ব্যাখ্যার মধ্যে হাদিসটা নিয়ে আসছিল কাউলিহা আলাইহিস সালাম মিফতাহুস সলাতি আত-তুহুরু, পাইছো কি না? মিফতাহুস সলাতি আত-তুহুরু, দ্য কি অফ সে প্রেয়ার্স ইজ পিউরিফিকেশন। তো তাহারাত মানে কি? পিউরিফাইড হওয়া আর কি, বিশুদ্ধ করা। অর্থাৎ নামাজের চাবি হলো কি? তো তোমার যদি আগে চাবি না থাকে, ঢুকে যাবে ভিতরে, তাহলে নামাজের আলোচনা হওয়ার দরকার ছিল। কিন্তু নামাজের ব্যাপারটা শুদ্ধ হওয়ার জন্য কি আগে কি আলোচনা হওয়ার দরকার? তহারতের। তো তহারতের ক্ষেত্রে তহারত দুই প্রকার। মানে আমরা এখন বুঝলাম যে নামাজের আলোচনা হওয়ার দরকার। নামাজের বিশুদ্ধ হওয়ার জন্য নামাজের শর্ত হচ্ছে কি? তহারত। সেজন্য প্রথমে তাহারত দিয়ে আলোচনা শুরু প্রত্যেক ফিকহি কিতাবে। তহারতটা দুই প্রকার, তহারতে সোগরা, তহারতে কোবরা। সোগরা হচ্ছে ওযু, কোবরা হচ্ছে গোসল। তো এখানে দুইটাই আলোচনা করা যায়। কি আগে কি কিতাবে শুরু থেকে ওযু নিয়ে আলোচনা করবে নাকি গোসল নিয়ে আলোচনা করবে? বলা হচ্ছে ওযু নিয়ে আলোচনা করা দরকার। কেন? কারণ মানুষ দিনের মধ্যে বেশিরভাগ কি গোসল করে নাকি ওযু করে? হ্যাঁ, ওযুটা যেহেতু কাজ হয়েছে ইস্তেমাল, এই জন্য প্রথমে কি নিয়ে আলোচনা শুরু? ওযু নিয়ে প্রথমে আলোচনা শুরু হচ্ছে। ওযুর আলোচনাটা প্রথমে করেছেন। তো তহারত দ্বারা মুরাদ হচ্ছে দুইটাই। তহারত দ্বারা মুরাদ কি? তবে এখানে আমরা ফরদুত তহারতি, এই তহারত দ্বারা কোন তহারত মুরাদ নিব? ওযু মুরাদ নেব। কেন? বাক্যের সিয়াক বলতেছে, আগের যে কোরআনের আয়াতটা সেটা কিসের আয়াত? ওযুর আয়াত। এই জন্য বাক্যের সিয়াক বলতেছে তহারত দ্বারা, এটা কিসের ফরজ? ফরদুল ওয়াদুই। ফরদুল তাহারতি আই ফরদুল ওয়াদুই। ওযুর ফরজ হচ্ছে গসলুল আ'দাই সালাসাতি, তিন অঙ্গ ধৌত করা। গসলুল আ'দাইস, এখানে এই গসলটা কি? বিজম্মিল গাইন আও বিফাতহিল গাইন, তার মানে কি? তিন অঙ্গের কথা আসছে, সেজন্য হচ্ছে বিফাতহিল গাইন। বুঝা গেছে? তাহলে ফরদুত তাহারতের ফরজ কি? ওযুর তাহারতের পবিত্রতার ওযুর ফরজ হচ্ছে প্রথমত গসলুল আ'দাই সালাসাতি ওয়া মাসহুর রাসি, তিন অঙ্গ ধৌত করা এবং মাথা মাসেহ করা। আচ্ছা, তাহলে তিন অঙ্গগুলা কি কি? মুখ, হাত, পা, আর ওদিকে হচ্ছে মাথা মাসে। বুঝে গেছে? এই চার বিধান গেল। এরপর কি বলতেছে দেখো, ওয়াল মিরফাকানে ওয়াল কাবানে তাদখুলানে ফি ফরদিল গসলি। মিরফাকান মানে হচ্ছে কনুই, এগুলোর ব্যাখ্যা আগে বলে আসছি, খেয়াল করবে যে মিরফাকানে ওয়াল কাবান, দুই কনুই, দুই টাকনু। তাদখুলানে ফি ফরদিল গসলি, তাদখুলানে এগুলা কোথায় প্রবেশ করবে? গোসলের। অসুবিধা নেই, কাজটাতে ইস্তেমালের জন্য তোমরা গোসল কাসল দুটোটা বলতে পারো, বিষয়টা মাথায় থাকলে হবে। ঠিক আছে, ঠিক আছে। গোসলের ফরজের মধ্যে কি? গোসলের ফরজের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, মানে দোয়ার মানে কনুইও ধৌত করতে হবে আমাদের বিধানে। ওযুর ক্ষেত্রে কি? কনুইও ধৌত করতে হবে, এদিকে টাকনুও ধৌত করতে হবে। মানে এগুলো দোয়ার অন্তর্ভুক্ত, এগুলো দোয়ার বাহিরে নয়। বুঝে গেছে কথা? এই জন্য বলতেছে ওয়াল মিরফাকানে ওয়াল কাবানে তাদখুলানে, দুটোটা প্রবেশ করবে কিসের মধ্যে? ফি ফরদিল গসল। আচ্ছা, জাওহারাতুন নাইয়ার ব্যাখ্যার মধ্যে ফরদুন শব্দটা নাই। ফরদিল গোসলের মধ্যে, গোসলের ফরজের মধ্যে ফরজ শব্দটা নাই। মানে এটার ব্যাখ্যাটা দিয়েছেন এরকম যে নাই কেন? তো এটা চাইলে আমরা স্কিপও করতে পারি, পড়তেও পারি, দুটোটা শুদ্ধ। ফি ফরদিল গোসলি, গোসলের ফরজের মধ্যে দুটোটা প্রবেশ করবে, দোয়ার মধ্যে দুটোটা অন্তর্ভুক্ত হবে, অথবা ফরজ না বললে প্রবেশ করবে না। এটা অন্য মাযহাবের মতে, যেমন শাফি রহমতুল্লাহ আলাইহি কোনকে অন্তর্ভুক্ত করেন না। কথা বোঝা গেছে? তো মনে রাখবো ফরজ দুই প্রকার। ফরজ কয় প্রকার? একটা হচ্ছে ফরজে ইতিকাদি, একটা ফরজে আমলি। ফরজে ইতিকাদি, ফরজের উপর বিশ্বাস করাটা ফরজে ইতিকাদি। যে বিধানের উপর ইতিকাদ, আকীদা রাখতে হবে, সেটা কি? মানে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমরা হাত ধৌত করো। হাত ধোয়ার বিষয় এটা বিশ্বাস করাটা হলো ফরজ। হাত যে ধৌত করতে হবে এটা বিশ্বাস করাটা কি? ফরজ। এটা হলো ফরজে ইতিকাদি। যদি কেউ এটাকে অস্বীকার করে, ইউকাফিরু জাহিদু আই জাহিদুল ইতিকাদ। এটা বিশ্বাসের ক্ষেত্রে যদি কেউ কি করে? অস্বীকার করে, তাকে কি বলা যাবে? তাকে কাফের বলা যাবে। কিন্তু আমলের দিক দিয়ে এখানে উজু করবো যে এখানের কোনোটা কি দোয়ার মধ্যে ঢুকবে কি ঢুকবে না, এটা আমল, এটার উপর আমল করবো কি করবো না,
এটা কি কেউ অস্বীকার করলে তাকে কাফের বলা যাবে না, জানো আমরা এটাকে উপর আমল করতেছি, শাফি রহমতুল্লাহ আলাইহি করতেছেন না। ওনার ব্যাখ্যা ওনার নজরিয়াতের মধ্যে কোনোটা দোয়ার মধ্যে আসবে না। সুতরাং ওনার মতে কোনো দোয়াটা কি নয়, ফরজ নয়, কিন্তু আমাদের মতে দোয়াটা কি ফরজ। এই জন্য বলা হচ্ছে, উনি সাহেবে জওহারুন নাইয়ার উনি বলেছেন যে মিরফাকানে কাবান, দুই কনুই এবং দুই টাকনু দোনোটা গোসল আমাদের মতো গোসলের মধ্যে প্রবেশ করবে। গোসল দোয়ার মধ্যে কি করবে, প্রবেশ দোয়ার মধ্যে কি করবে। তো উনি গোসল ফরজটা স্কিপ করেছেন এই জন্যই যে এটা আমাদের মতো ফরজ, কিন্তু অন্য মাযহাবের মতো কি নয়, ফরজ নয়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা বলতেছে যে ইনদা উলামাইনা সালাসা, ইনদা উলামাইনা সালাসা, ইনদা আমাদের ওলামা বলে যখন সালাসা বলছে তখন কোন তিন ওলামা? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা। তো ওনাদের মতে আমাদের হানাফিদের জুমহুর আলেমদের মতে হলো কনু এবং টাকনু দুটোটা গোসলের মধ্যে ঢুকবে। কিসের মধ্যে? পানি দিয়ে ধোয়ার ক্ষেত্রে প্রবেশ করবে। খিলাফান লি জোহর রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের হানাফিদের আর জগৎ বিখ্যাত আলেম উনি এটার ইখতিলাফ মতানৈক্য করেছেন। কে? উনি বলতেছেন ডুববে না। উনি বলতেছেন কি, এটা আমি প্রথম দিন বলেছিলাম যে ইমাম আজমের ছাত্রদের মধ্যে এক একজনের এক একটা কী ছিল, এক একজনের এক একটা গুণ, এক একটা বৈশিষ্ট্য ছিল। যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ লোগাতের উপর মাহের ছিলেন, ইমাম আবু ইউসুফ আদালতের উপর কাজী ছিলেন, আর ইমাম জফর রহমতুল্লাহ আলাইহি সূক্ষ্ম বিষয় ব্যয় করতে পারতেন, দক্ষিক মশালা ব্যয় করতে পারতেন। এই জন্য আমরা হেদায়ে খুলে দেখবা মানে অধিকাংশ ক্ষেত্রে সাহেবেনের সাথে ওলামায়ে সালাসার সাথে ইখতিলাফ করছে কে? ইমাম জফর রহমতুল্লাহ আলাইহি। আশ্চর্য লাগবে এই বিষয়টা। তো এই জন্য ইমাম জফর রহমতুল্লাহ আলাইহির নজরিয়াতটা ছিল এরকম, উনি ওই আতিম্মু সিয়ামা ইলাল লাইলের মধ্যে সবগুলোকে এটার উপর করেছেন। কথা বোঝা গেছে যে রাত যেরকম দিনের মধ্যে কী করবে না, প্রবেশ করবে না, ওই ইলাল মারফিক, ইলাল কাবাইন, এগুলাও মারফিক এবং কাবাইন এগুলাও তার আগের অংশের মধ্যে কী হবে না, অন্তর্ভুক্ত হবে না। কোনটা? ইলার মা কবল মা বাদ, এগুলো আমাদের নজরিয়াত, কিন্তু সবার নজরিয়াতে এগুলো বুঝলে তো ইমাম শাফি রহমতুল্লাহ সকল ঢুকাই দিতে, এগুলো সকলে এক হয়ে যেত। কথা বুঝো নাই এটা আর কি। কোনটা? হ্যাঁ, নাহবি কায়দা আর কি, এটা নাহবি দৃষ্টিকোণ থেকে। আবার আমরা উসুল দৃষ্টিকোণ থেকেও বলেছি, দৃষ্টিকোণ থেকে যে আছে। তবে উনি যিনি এটার বিপক্ষে অবলম্বন করেছেন উনি এগুলোকে দয়ীফ মনে করেছেন, বা ওনার কাছে এই নজরিয়াতগুলো কি মনে হয় না, শক্ত মনে হয় নাই। উনি বলছে আমি এটার উপর অটল থাকবো। কথা বুঝো নাই, এগুলোর মাধ্যমে অনেকগুলো পার্থক্য হয়ে যায়। খিলাফান লি জফর রাহিমাহুল্লাহ, জফর রাহিমাহুল্লাহ তাআলা, ঠিক আছে? জফর হবে কি না? জফরি, হ্যাঁ, গায়রে মুনসারিফ, কি সবব কি আদল। ওই জফর হচ্ছে অমরের মতো। জফর কিসের মতো? অমর। আচ্ছা, এতটুকু কথা বুঝে গেছে। এরপর দেখো ওয়াল মাফরুদু ফি মাসহির রাসি মিকদারুন নাসিয়াতি ওয়া হুয়া রুবুর রাসি লিমা রাওয়াল মুগীরা ইবনে شعبة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أتى سباطة قوم فبال وتوضأ ومسح على الناصية وخفيه. দেখো ওয়াল মাফরুদু ফি মাসহির রাসি, ফরজ হচ্ছে কি করা? মাথা মাসহ করা। মাথা মাসহ করাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। ওয়াল মাফরুদু ফি মাসহির রাসি, মাথা মাসহকে ফরজ করা হয়েছে। মাফরুদ এখানে ফরজ বমানো হচ্ছে আল মাফরুদু আই আল মুআদ্দারু। আল মাফরুদু আই, এটা করতে অর্থ নিলাম আমরা উসুলের শেষের মধ্যেই আয়াতের ব্যাখ্যা পড়ছি, কদা আলিমনা মা ফারাদনা। এটা হচ্ছে ওই মোহর নির্ধারণের আয়াত। স্ত্রীর জন্য মোহর নির্ধারণ করা হবে কিনা, হানাফিদের মতে মোহর নির্ধারণ করাটা ফরজ, মোহর নির্ধারণ করতে হবে। কথা বুঝে গেছে? মোহর নির্ধারণ করতে হবে, সেটা বিয়ের আগে হোক বিয়ের পর হোক, বিয়ের পর হলেও মোহর মিছিল দিবে আর কি, কিন্তু মোহর নির্ধারণ করতে হবে। তো মোহর যে নির্ধারণ করতে হবে সেটার হচ্ছে ওই কদা আলিম না মা ফরদ না। আল্লাহ বলছেন আমি ফরজ করেছি, তো ফরজ করেছি মানে ফরদ না, এই কদ্দার না, আমি নির্ধারণ। ফরজের অর্থ হচ্ছে কদ্দার না, আমি নির্ধারণ করেছি, নির্ধারণ করা, তার মানে আল্লাহ তাআলার কাছে নির্ধারণ আছে। তো নির্ধারণ কতটুকু হবে? আমাদের হানাফিরা এখান থেকে বলেছেন হাদিস দিয়ে যে কমপক্ষে কত দিরহাম, 10 দিরহাম নির্ধারণ করতে হবে। তো এখান থেকে আল মাফরুদু বমানা আল মুকদ্দারু, নির্ধারিত।
ঠিক আছে। দেখো আল মফরুদু ফি মাসহির রাসি, আচ্ছা মিকদারুন নাসিয়াতি, কি পরিমাণ? নাসিয়া পরিমাণ। মাথা মাসেহের পরিমাণ কতটুকু? এখানে মফরুদু বলা হয়েছে কেন? এখানে এরকম বলা যেত আল ফরদু ফি মাসহির রাসি, আল ফরদু ফরজ মানা যে মোকাদ্দার, এটা তো বুঝে গেছে, কিন্তু এটাকে ইসমফুল কেন ব্যবহার করছে? হ্যাঁ, নির্ধারণ করা হয়েছে, এটা ঠিক আছে, এটা অর্থ নেওয়া যায়, কিন্তু ওইটা যে আল মফরুদু মানে হলো, দেখো ফি মাসহির রাসি, মাথা মাসহের ক্ষেত্রে নির্ধারিত, মাথা মাসহের ক্ষেত্রে নির্ধারিত, এই নির্ধারণটা কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট নাই। নির্ধারণটা করছে ইমামগণ ইখতলাফের সাথে এটা কী করেছেন? নির্ধারণ করেছেন। কারো মতে পুরা মাথা, কারো মতে কিছু অংশ, আমাদের মধ্যে তো কিছু অংশ বা আলিল বাস বলছি না, তো যেহেতু এখানে আল ফরজু যদি বলতো তখন মনে হতো যে এটা কোরআন থেকে নির্ধারিত, আল ফরজু ফিল মাসহির রাসি, যেহেতু এটি ইমামগণ নির্ধারণ করেছেন, এটা বলছে নির্ধারিত, মানে নির্ধারণ করা হয়েছে। কারা করেছেন? ইমামগণ করেছেন। এটা বোঝানোর জন্য, এটা যে ইমামগণ কর্তৃক নির্ধারিত, এটা বোঝানোর জন্য আল মফরুদু ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে কথা? আল মফরুদু ফি মাসহির রাসি, মাথা মাসহের ক্ষেত্রে নির্ধারিত হলো মিকদারুন নাসিয়াতি, কতটুকু পরিমাণ? নাসিয়া পরিমাণ। কতটুকু পরিমাণ? নাসিয়া পরিমাণ। আচ্ছা, নাসিয়া মানে কি? নাসিয়া মানে কপাল না, নাসিয়া মানে হচ্ছে মাথার সামনের অংশ, মাথার সামনের খুলি, এই সামনের অংশটা হচ্ছে কি? নাসিয়াতুন, ঠিক আছে? নাসিয়াতুন কাযিবা আছে না কোরআন শরীফে? আচ্ছা, তো মাথার সামনের অংশকে কী বলা হয়? নাসিয়া। তা আমরা এখানে কপাল পরিমাণ বলতাম, তো কপাল পরিমাণ আসলে হয় না, ঠিক আছে? কপাল পরিমাণ এটা হবে কি? মাথার সামনের অংশের পরিমাণ, এই অংশটুকু কী করতে হবে? এই অংশ পরিমাণ মাথা মাসে করতে হবে। মিকদারুন নাসিয়াতি, নাসিয়া পরিমাণ। মাথার চারটা সাইড আছে, সামনের সাইডকে বলা হয় নাসিয়াতুন, পেছনের সাইডকে বলা হয় অজালুন। কি বলা হয়? সরার মধ্যে দেওয়া আছে এগুলা চারোটা শব্দ। আর দুইটা অংশকে বলা হয় ফাউদুন। এই 4 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখো মাঝখানে চারোটা লিখে দিছে, পাইছ? সামনের অংশকে বলা হয় নাসিয়াতুন, পেছনের অংশকে বলা হয় কজালুন, আর দুনো সাইডকে বলা হয় ফাউদান। এই এমনি ফাউদুন মানে হচ্ছে এক সাইড আর কি, ঠিক আছে? দোনো সাইডকে বলা হয় কি? ফাউদান, ঠিক আছে? দোনো সাইড ফাউদান, এগুলা 3 সাইড করে দিচ্ছে কেন জানি না। তো ফাউদান, নাসিয়াতুন অজালুন ফাউদান, নাসিয়াতুন অজালুন। তা আমাদেরকে মাসে করতে হবে কি পরিমাণ? নাসিয়া পরিমাণ। এখন দেখো এটা বলছে যে আল মফরুদু ফি মাসহির রাসি, মাথা মাসহের ক্ষেত্রে নির্ধারিত হলো মিকদারুন নাসিয়া, কি পরিমাণ? নাসিয়া পরিমাণ। ওয়া হুয়া রুবুর রাসি, সেটা হলো মাথার 4 ভাগের 1 ভাগ। রুবু মাসে করতে হবে, কি মাসে করতে হবে? রুবু মানে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো প্রথমে তো আগের অংশ বলে দিচ্ছে যে নাসিয়া পরিমাণ বলে দিছে, আবার 4 ভাগের 1 ভাগ বলার দরকার কি? নাসিয়া পরিমাণ বলছে না, তো মাথার নাসিয়া পরিমাণ মাসে করলে হচ্ছে। আবার যখন বলছে মাথার 4 ভাগের 1 ভাগ রুবুর রাস, এই কথাটা বলার কারণ হলো আমাকে যদি শুধু সামনেই যে মাসে করতে হবে এমন না, যে কোনো একটা অংশে যদি 4 ভাগের 1 ভাগ যে কোনো একদিকে যদি কেউ মাসে করে দেয়, কি হয়ে যাবে? আদায়। কেউ পিছন থেকে যদি মাসে করে, কেউ অন্য পাশে যদি মাসে করে, তার মাসে কি হয়ে যাবে? আদা হয়ে যায়গা। দেখো ফি মাসহির রাসি আল মফরুদু ফি মাসহির রাসি মিকদারুন নাসিয়াতি, মাসের ক্ষেত্রে হচ্ছে নির্ধারিত হলো নাসিয়া পরিমাণ। ওহ রুবুর রাসি, সেটা হলো কি? 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, সেক্ষেত্রে সেটা মাথার মধ্যে চুল থাকুক অথবা না থাকুক, যে কোনো একদিকেই কী করলে মাথা মাসে করলে হয়ে যাবে। মাথার চুল থাকলে চুলের উপর করবে, যদি কারো থেকে, যদি অনেকে আছে সামনের দিকে চুল নাই, পিছনে চুল, অথবা পিছনে চুল আছে সামনের দিকে নাই, তো যেদিকে চুল আছে সেদিকে মাসে করবে। আর কারো যদি একেবারে কি ছাদ में माल नहीं, तो ऐसा हो तो कोई एक दर पे करे तो हो जाएगा। কোনো একদিকে করলে তখন কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আচ্ছা, দেখো এটা জান নাই সে বুঝে, এটা অনেক বড় নিয়ামত, ঠিক আছে? চুল দাড়ি এগুলা মানে
মানুষকে দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামতের মধ্যে কিছু হচ্ছে এগুলা। অনেকে ইয়া করে ফাতিহা দেয় দাড়ির জন্য, কথা বুঝো নাই? আচ্ছা, ওই তোমাদেরকে বলছিলাম না একবার যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর কোরআন শরীফের মধ্যে দাড়ির কথা আছে কিনা, ঠিক আছে? তখন বলছে কোরআন শরীফের মধ্যে সব কিছুর কথা আছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন কি তিবিয়ানাল লিকুল্লি, কোরআনে সব কিছুর বর্ণনা আছে। তো হুজুর দাড়ির কথা আছে কিনা, বলছে দাড়ির কথাও আছে। মানে যাদের নজরিয়া আছে ওরা ব্যয় করতে পারে, কোরআন থেকে সব কিছু ব্যয় করতে পারে। তো বলছে কোথায়? তো ওই যে ওয়াল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতু বিইذن রাব্বি ওয়াল্লাযী খাবুথা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। উর্বর ভূমি থেকে কী হয়? ফসল উৎপন্ন হয়। আর যেগুলো অনুর্বর সেখান থেকে কী হয় না, ফসল উৎপন্ন হয় না। এখান থেকে বলে দিয়েছেন কি দাঁড়ে ওঠা না ওঠার ব্যাপারটা বুঝাই দিচ্ছি এর থেকে। আচ্ছা দেখো, এরপরে রুবুর রস বা নাসিয়া পরিমাণ, এটার দলিল কোত্থেকে? এটার দলিল হচ্ছে লিমা রওয়াল মুগীরা ইবনে শুবা, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তার থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আতা এসেছেন সুবাতাতা কওমিন, একটা কওমের, সুবাতা মানে বলা হয় আবর্জনা স্থান, আবর্জনা যেখানে মানুষ আবর্জনা স্তূপ করে, এই অংশটাকে বলা হয় সুবাতা। সুবাতা কওমের, একটা কওমের আবর্জনা স্থানে আসলেন, ফাবালা, অতঃপর নবীজি বৌল মোবারক সারলেন, অর্থাৎ হাজত সারলেন, ঠিক আছে? ওয়াতাওয়াদ্দা, এরপর অজু মোবারক করলেন, ওয়ামাসাহা, এবং মাসে করলেন আলান নাসিয়াতি, নাসিয়ার উপর। কিসের উপর? নাসিয়ার উপর, মানে বুঝতে পারছো কপালের উপর করছে, যে মাথার সামনের অংশে মাসে করছে। এবং ওয়াখুফাইহি, এবং মোজার উপর কি করছে? মোজার উপর মাসে করছে। কথা বুঝে গেছে? তাহলে এখান থেকে নবীজি যে মাসে করলেন কতটুকু পরিমাণ? নাসিয়া পরিমাণ, পুরো মাথায় মাসে করছে। এই জন্য তোমাদেরকে মাথার 4 নাম বলছি না, এটা নাসিয়া, এটা কজাল, এদিকে হচ্ছে কি হাদিসের মধ্যে আছে কি নাসিয়া, তার মানে কি পুরো মাথা করছে, বোঝা যাচ্ছে? কতটুকু করছে? সামনের অংশ। তার মানে এটা বোঝা যাচ্ছে বালিল বাস বিরু উসিকুম, মাথার কিছু অংশ নবীজি নাসিয়া করেছেন, এটা দ্বারা বোঝা যাচ্ছে এখান থেকে মরাদ হচ্ছে পুরো মাথা নয়, কি কিছু অংশ মাসে করা। তো আমাদের মতে পুরো মাথা করাটা হচ্ছে মুস্তাহাব, এটা আসবে সামনে, তবে কিছু অংশ করাটা হচ্ছে ফরজ। কথাকে বুঝতে পারছো? তো এই আয়াতের ব্যাপারে যে এই আয়াতের আমরা যখন হাদিস দিয়ে যখন ব্যাখ্যা দিলাম, তখন আমাদেরকে বলা হচ্ছে আপনারা তো কোরআনের আয়াতের উপর বৃদ্ধি করছেন, ওই উসুলের আয়াত, যে আয়াতে মতলকের উপরে কি করা যায় না, হাদিসে জিয়াদা করা যায় না। কারণ আমরা বলতেছি এই আয়াতটা হচ্ছে আয়াতে মুজমাল, কি মাসেহের ব্যাপারে অস্পষ্ট, কিছু করতে বলছে, কতটুকু করা হবে। মুজমালকে তাফসীর করার জন্য কি লাগে? হাদিস দ্বারা কি করা যায়? এটা তাফসীর করা যায়। এই জন্য আমরা ওই আয়াতে মুজমালের উপরে এটা তাফসীর হিসেবে হাদিসকে যুক্ত করা হয়েছে। কথাকে বুঝতে পারছো? এখানে ওই যে খুফাইহি আসছে, এটা দ্বারা একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিরুসিকুম ওয়ারজুলিকুম, রুসিকুমের উপরে আরজুলিকুমের আতফ করছে না? যদি আমরা হাকিকি অর্থও যদি মোরাদ নিই, বুঝতে পারছো? আরজুলিকুমের আতফ যদি রুসিকুমের উপর যদি ধরেও যদি নিই, তখন শুদ্ধ অর্থ হবে কখন? তখন খুফাইহি, মানে মোজা অবস্থায় মাসে করা কি বৈধ। মানে বিরুসিকুম, তোমাদের মাথা মাসে করো, ওয়ারজুলিকুম তোমাদের পা কি করো, মাসে করো। তো পা মাসে করা শুদ্ধ হবে কখন? যদি পায়ের মধ্যে কি থাকে? মোজা থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের আয়াতের ব্যাখ্যা এবং আলোচনা গেল। এটা হচ্ছে